এর ভেতর দিয়ে কেউ যদি শিক্ষা পায় আলহামদুলিল্লাহ। তাহলে ফেরাউনের নাম আছে ৭৪ বার, যেখানে আমার রসুলের আলোচনাটি এসেছে তার নাম সহকারে, মুহাম্মদ নাম সহকারে আমার জানা মতে মাত্র ৪ বার। এমনকি সাহাবীর নাম এসেছে মাত্র একজনের, একবার, মাত্র একজনের। তার নাম বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, অনেকে জানে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার নামটা আছে কোরআনে, যায়েদ। এছাড়া আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কারো ডাইরেক্ট নাম নাই কোরআনে। হ্যাঁ, ইশারা ইঙ্গিত আছে, ইশারা ইঙ্গিত আমার রাসূলকে নিয়ে বহু আছে, কিন্তু আমি শব্দের কথা বলছি। মুহাম্মদ শব্দ আমার জানা মতে ৪ বার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরকম আমার জানা মতে মোট ৪ বার। সেখানে ফেরাউনেরটা ৭৪ বার। কেন? এজন্য না ওই বাড়ি অনেক বড় বুজুর্গ ছিল, ওই বাড়ির ফজিলত অনেক বেশি, বরং এজন্য অনেক বড় একটা ভণ্ড ছিল। আর আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, সেটা হলো এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত আরো নব্য বহু ফেরাউন আসবে। জামানার নতুন ফেরাউনগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে, নবী মূসার মতো আসা হাতে নিয়ে সেই সবক বান্দা তোমাকে শিখতে হবে কোরআনের পাতা থেকে। এজন্য অতীতে এত জাতি থাকলেও বনি ইসরায়েল নিয়ে আলোচনা সবচাইতে বেশি, ফেরাউন নিয়ে সবচাইতে বেশি। কেন? কারণ ওদের সাথে আমাদের ক্যারেক্টারের বড় মিল আছে, বড় মিল, সব দিকেই মিল আছে। এজন্য আমার রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর থেকে বিশাল গিফট পেয়ে খুশি হয়ে ফিরে আসছিলেন, গিফটের নাম সবাই জানেন, মেরাজের তোহফার নাম কি? মাশাআল্লাহ, পড়েন বা না পড়েন সবাই জানেন, মেরাজের তোহফার নাম হলো নামাজ। আল্লাহ জানি কয় ওয়াক্ত দিয়েছিলেন? মাশাআল্লাহ। পুরস্কার বেশি দিলে খুশি হয় না কম দিলে খুশি হয়? তো নবীকে 50 ওয়াক্ত দিল, নবীকে খুশি না বেজার? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। কেন? আমার নবীর জন্য 50 ওয়াক্ত কি বেশি? আরে বলেন না, নবীর জন্য বেশি। আমার নবী তো নফল নামাজই এত পড়েন পা ফুলে যায়। সেখানে ফরজ তো ফরজ, হাজার হাজার নফল মিলেও একটা ফরজের সমান হবে না। সেখানে 50 ওয়াক্ত পেলে তো অবশ্যই খুশি হবেন। তিনি খুশি হয়ে ফিরে আসছিলেন এবং উম্মতের মধ্যেও নেককার যারা, তারা বেজার হওয়ার কথা ছিল না। কেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ জানিয়েছে নামাজ কঠিন, তবে সবার জন্য কঠিন না। যাদের দিলে আল্লাহ আছে, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, তাদের জন্য কোনো কঠিন না। কারণ তারা তো এটা জানে, আল্লাযীনা যুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা এই আকীদা রাখে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, রবের কাছেই ফিরে যাবে। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। তা আমার রাসূল নিয়ে আসছিলেন, মাঝখানে একজন তাকে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, একটু আল্লাহর কাছে বইলা কমায় নিয়ে আসেন। কেন? আপনার উম্মতরে যদিও আমি দেখি নাই, কিন্তু আমার একটা ঘাড়তারা জাতি ছিল, ওইটারে তো আমি বহুদিন পর্যন্ত দুনিয়াতে চড়াইছি, তা আমার মোটামুটি ক্যারেক্টার জানা আছে। তো পারবে না আপনার জাতি, আল্লাহরে বইলে একটু কমায় নিয়ে আসেন। একজন নবী আমার রাসূলকে এভাবে রিকোয়েস্ট করেছিলেন। সেই নবীর নাম কি? নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাম। তো বুঝলেন কিভাবে যে আমরা এত আইলসা? মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না, আসলেই তো পারবো না, 5 ওয়াক্তই পড়ি না। একভাবে তিনি বারবার পাঠাচ্ছিলেন এবং প্রতিবার আল্লাহ 10% করে কমাচ্ছিলেন। প্রথমবার গেলেন 50 কমে 45 হলো, পরের বার 40, তৃতীয়বার গিয়ে 35, তারপর 30, এভাবে আস্তে আস্তে যখন 5 বাকি ছিল, তখনও কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আরেকবার যান। কি বলেন নাই? বলেন নাই? হাদিস সবাই জানেন, আরেকবার যান। কেন? আপনার উম্মত এটাও পারবে না, আসলেই তো পারে না। তো ফজরের সময় যে বোম মারলে আমাদের ঘুম ভাঙবে না, এটা কিন্তু নবী মুসা আলাইহিস সালাম আইডিয়া করেছিলেন। তাহলে কেন বললেন যে আপনি আরেকবার যান? আপনার উম্মত এটাও পারবে না, এই যে বলেছিলেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার আর যান নাই, কেন? কারণ তিনি বলেছেন যে না, আমার সংকোচ লাগছে, কয়বার যাব, কয়বার। আর তার চাইতে বড় বিষয় হলো প্রতিবার 10% করে কমেছে, তাই না? 5 50-এর ভেতর 5। আচ্ছা, কমতে কমতে 45 তো শেষই। যেই হারে কমেছে, এভাবে যদি আরেকবার যান, তাহলে ওই হারে কমতে থাকলে তাহলে থাকবে কত? 0। গিফটই উঠায় নিলেন। আর যদিও আল্লাহ তাআলা হয়তো উপহার দিয়ে দিবেন, ঠিক আছে, যা তোদেরকে দিয়ে দিলাম, ছাড়, আল্লাহ হয়তো দিবেন, কিন্তু একটা গিফট আল্লাহ দিয়েছিলেন, এটা নেওয়ার মধ্যেও তো একটা মজা আছে। এজন্য নবী বললেন আমার সংকোচ হচ্ছে, আমি যাব না, এটাই নিয়ে যাব উম্মতের কাছে। তো নবী মুসা আলাইহিস সালামের জাতির সাথে আমাদের বড় মিল আছে। এজন্য সহি হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছিলেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, সানানো পড়া যায়, সুনানো পড়া যায়। লা তাত্তাবিউন্না সানানা আও সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিয়াতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবা এমন খাপে খাপে, ওরা যদি কখনো গুই সাপের গর্তে গিয়েও ঢুকে থাকে। কেমন
কেমনে সম্ভব? মানুষ আবার গুইসাপের গর্তে কিভাবে ঢুকে? তো নবী বলেন, ওরা যদি কখনো গুইসাপের গর্তে গিয়ে ঢুকে থাকে, আমার উম্মত এই কাজটাও করে ছাড়বে, এমন ভাবে অনুসরণ করবে। এমনকি অন্য হাদিসে আছে, হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক। ওদের মধ্যে কেউ যদি এমন থাকে নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করেছে, আমার উম্মতে এমন অপদার্থ, এমন কম বক্ত তৈরি হবে যারা এই আকামটাও ঘটায় ছাড়বে। সাহাবীর অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের কথা বলছেন? পূর্বে তো অনেক জাতি ছিল, কাদের কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি আর খ্রিস্টান, এই বনি ইসরাইল ওদের কথা বলছেন? নবী বলেন, ফামান, ওদেরটা বলছি না তো কারটা বলছি? তার মানে ওদের সাথে আমাদের বড় মিল থাকবে, বড় মিল, সব ক্ষেত্রে মিল। কোরআন মাজিদে রব্বুল আলামিন যা কিছু নিয়ে আলোচনা করেছেন, প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দই মুমিনদের জন্য হেদায়েত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পুরো কোরআনটাই সন্দেহের ঊর্ধ্বে এবং পুরো কোরআনটাই মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেনই বান্দার হেদায়েতের জন্য, যদিও এই যুগের অধিকাংশ মানুষ কোরআনকে হেদায়েতের কিতাব না বানিয়ে এটাকে বরকতের কিতাব বানিয়ে রেখেছে। মানে কি? বিপদে পড়লে কোরআনের কথা মনে পড়ে, বাবা অসুস্থ, খতম ব্যবস্থা করো, মা ইন্তেকাল করেছে, হুজুরকে গিয়ে হুজুর একটা খতম পড়ায় দেন, অথবা বিদেশে যাওয়ার ভিসা হচ্ছে না, কোনো জটিলতায় আছে, তখন কোরআনের কথা মনে পড়ে। কিন্তু সুখের দিনে জীবন গড়ার জন্য, সমাজকে গড়ার জন্য, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোরআনের প্রয়োজন আছে, সেই কথা বান্দার মনে থাকে না। যখনই বিপদে পড়ে তখন শুধু কিভাবে বিপদ থেকে বাঁচা যায় এবং গলার মধ্যে এটাকে তাবিজ আকারে বেঁধে রাখা যায়, তখনই শুধু এটার কথা মনে পড়ে যায়। এমনকি যদি জিজ্ঞেস করা হয় আমাদের ঘরে থাকা সবচাইতে অবহেলিত জিনিসটার নাম কি, অধিকাংশই জবাব দিবে সেটার নাম আল কোরআন। বাকি টেলিভিশনেরও যেই পরিমাণ যত্ন হয়, মোবাইলেরও যেই পরিমাণ যত্ন হয়, কাপড় চোপড়েরও যেই পরিমাণ যত্ন হয়, এর 1000 ভাগের 1 ভাগ যত্ন অনেকের বাসায় কোরআনের হয় না। বলবে আমার দাদাজান হজে গিয়েছিল, সৌদি থেকে 1 কপি ধরিয়ে দিয়েছে, ওই যে বাসায় পড়ে আছে, পড়ে থাকতে 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 ধুলোবালি জমে জমে পোকামাকড়ে কেটে কেটে শেষ করে দিয়েছে, এখন আর পড়ারও উপযুক্ত নাই। মাঝে মাঝে নিয়ে মসজিদের ইমাম বা মাদ্রাসার হুজুরকে দেয়, হুজুর কি পারবেন, কি করতে পারবেন করেন গিয়ে, এটা তো আর পড়ারও উপযুক্ত নাই, ঘরে আর কতদিন থাকবে, নেন আপনার জিম্মায় দিয়ে গেলাম, যা করার আপনি করেন, আল্লাহ হেফাজত করুন। তো পুরো কোরআনটাই তো মুমিনদের জন্য হেদায়েত, আর প্রতিটা শব্দ হেদায়েত, প্রতিটা বাক্য হেদায়েত, প্রতিটা অক্ষর হেদায়েত। এমনকি যেগুলো বোঝে সেটাও হেদায়েত, যা বোঝে না তাও হেদায়েত। যেমন আলিফ লাম মিমের সুনিশ্চিত অর্থ কে জানে? আন্দাজ করে একটা বললে তো বলাই যায়, কতজনে কত কথা বলে, কিন্তু সুনিশ্চিত অর্থ যে এইটাই আলিফ লাম মিমের অর্থ, এরকম সুনিশ্চিত করে কে দাবি করতে পারবে? কিন্তু কে বলতে পারবে আলিফ লাম মিমে হেদায়েত নাই? অবশ্যই হেদায়েত আছে, অবশ্যই হেদায়েত আছে। না থাকলে প্রথম আয়াতে বললেন আলিফ লাম মিম, আর দ্বিতীয় আয়াতের শেষে জানালেন হুদাল লিল মুত্তাকিন, কিভাবে সম্ভব? তার মানে আলিফ লাম মিমের মধ্যে হেদায়েত আছে, কারণ ইবলিসের নীতি হলো যা বোঝে তা মানে, আর আল্লাহ আলিফ লাম মিম দিয়ে বান্দাকে বোঝায় দিলেন, বান্দা তোর নীতি হবে আলাদা, তোর নীতি হবে আল্লাহ থেকে যখন সুনিশ্চিতভাবে কোনো জিনিস প্রমাণিত হয়েছে এবং রাসূলুল্লাহ থেকে সুনিশ্চিতভাবে যখন কোনো বিধান তোর সামনে এসেছে, তুই বুঝলেও মানবি, না বুঝলেও মানবি, তুই এর অর্থ তোর সামনে ক্লিয়ার থাকলেও মানবি, না থাকলেও মানবি। কারণ জগতে ইসলামের প্রতিটা বিধান বোঝা আমাদের সাধ্যের কথা না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের হাকিকতটাই তো আমরা ক্লিয়ার বুঝি না, বোঝা সম্ভব না, কিন্তু বুঝলেও মানি, না বুঝলেও মানি। যখন জানি আসলেই এটা আল্লাহ বলেছেন, আসলেই এটা রাসূলুল্লাহ পৌঁছিয়েছেন। কিন্তু ইবলিসের মূলনীতি হলো যাহা বুঝি তাহা মানি, যাহা বুঝি না তাহা মানি না। এজন্য জীবনে বহু সেজদা দিয়েছে, কেন? সেগুলো বুঝে এসেছে। একদিন এক সেজদা দিতে রাজি হলো না, কেন? এটা তার বুঝে ধরে নাই। তাই 3টা অপরাধ করলো একসাথে, হিংসা করলো, অহংকার দেখালো এবং নবীর শানে বেয়াদবি করে বসলো। হিংসা করলো, অহংকার দেখালো এবং সর্বপ্রথম নবীর শানে বেয়াদবি করে বলে উঠলো আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, সে হলো অধম, তার চাইতে আমি বেশি উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন থেকে, ওকে বানিয়েছেন মাটি থেকে। তখনও পর্যন্ত ইবলিস একজন ওলি, বরবাদ হয়েছে তো এর পরে, কিন্তু তখনও পর্যন্ত বা এর আগ পর্যন্ত সে তো আল্লাহর একজন ওলি ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু যত বড় ওলি হও না কেন, ওলি ওলি, নবী নবী। পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় উঠালেও নবীর সমান হবে না। কিন্তু ইবলিসের আকীদা হলো
কষ্ট পায়েন না। আবার ইবলিসের আকীদা হলো ওলির মাকাম নবীর চাইতে বেশি, কিন্তু আমাদের আকীদা হলো নবীর মাকাম পৃথিবীর সব ওলি গাছ কুতুব আবদালের চাইতে বেশি। এখনো ইবলিসের কিছু আন্ডা বাচ্চা আছে সমাজে, যারা ওলিরে উঠাইতে উঠাইতে নবীর চাইতে উঠায় ফেলায়, কেউ তো রবের চাইতে পর্যন্ত উঠায় ফেলায়। নবীরা তার সাহাবীরা সেজদা দেন নাই, নবী অনুমতি দেন নাই, কিন্তু সে তার ওলিরে গিয়া সেজদা দেয়। ভাবটা এমন যে নবীর চাইতেও বড় মাকামে চলে গেছে, তাই যেটা নবীর শানে প্রযোজ্য না সেটা তার ওলির শানে প্রযোজ্য। ভণ্ডামি কাহাকে বলে, কত প্রকার এবং কি কি, এদের মধ্যে ইবলিসের প্রতিচ্ছবি ভালো মতো দেখা মেলে। তো বলছিলাম আলিফ লাম মিম বুঝি নাই, তো হেদায়েত আছে নাকি নাই? অবশ্যই আছে। কোরআনের প্রতিটা শব্দ বাক্যে হেদায়েত আছে। তো আজকে মৌলিকভাবে আমরা আলোচনা করব এমন একজনকে নিয়ে, যাকে নিয়ে সচরাচর এই দৃষ্টিকোণ থেকে হয়তো আলোচনা হয় না সমাজে। যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, তাকরার হলো, পুনরাবৃত্তি হলে দিলের মধ্যে বসে যায়। আর যদি আগ থেকে জানা না থাকে তো নতুন করে জানা হলো। এবং কোরআনের প্রতিটা জিনিস জানার মধ্যে কল্যাণ আছে, উপকার আছে। কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনকে নিয়ে আলোচনা করেছেন, এটা জানা আছে? ফেরাউন তো অতীত, বহু আগের অতীত, আমাদের বাপের যুগেরও না, দাদার যুগেরও না, পরদাদার যুগেরও না, আমাদের দাদার 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 যুগেরও না, বহু আগে বহু আগে। আল্লাহ তাআলা কোরআন তো দিলেন হেদায়েতের জন্য এবং আমাদের হেদায়েতের জন্য। তাহলে এখানে ফেরাউনের কেচ্ছা আনলেন কোন কারণে? ফেরাউন এত আগের এক হারিয়ে যাওয়া ব্যক্তি, তাহলে তাকে আবার আলোচনায় নতুন করে আনলেন কেন? এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে নাকি নাই? কোরআনে ফেরাউনের নাম এসেছে ৭৪ বার, আমার জানা মতে ৭৪, ৭৪ বার। প্রতিবার ফেরাউনের নাম দিল ৫০ নেকি। কারণ কোরআনের এক অক্ষর পড়লে কয় নেকি? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী একদম স্পষ্ট বুঝিয়েছেন, শোনো, আলিফ লাম মিম একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। উদাহরণ দিয়ে বললেন, যে ব্যক্তি পড়বে আলিফ লাম মিম তার আমলনামায় লেখা হবে ৩০টা নেকি। তাহলে আলিফ লাম মিম যদি ৩০ নেকি হয়, তাহলে ফিরআউন ফা রা আইন ওয়াও নুন কয়টা অক্ষর? প্রতিটায় ১০ নেকি। তাহলে ফেরাউনে কয় নেকি? ৫০ নেকি সর্বনিম্ন। আর এই যে এক মাস পরে যে মাসটা আসতে যাচ্ছে, কি নাম? রমাদান। রমজান মাসের সওয়াব আর বাকি মাসের সওয়াব তো সমান, তাই না? নাকি রমজানের সওয়াব বেশি? সব কিছুরই বেশি। যেমন বুখারী মুসলিমে হাদিস আছে, রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমজান মাসে একটা উমরা করা আমি নবীর সঙ্গে একটা হজ করার সমান। তাহলে রমজানের কি পরিমাণ সওয়াব! একটা ওমরা সারা বছর করলে ওমরাই, কিন্তু রমজানে একটা ওমরা করতে পারলে এটা নবীর সঙ্গে, মানে যেন তেন হুজুর না, আমার আপনার সাথে না, বরঞ্চ নবীজির সাথে হজ করলে সেই হজের যে ফজিলত, রমজানে একটা ওমরা করা সেই ফজিলত। তো রমজানে যখন কোরআন শরীফ পড়বেন আর মাননীয় ফেরাউনের নামটা আসবে বারবার, তাহলে নেকি কি ৫০টাই থাকবে না নেকি আরো বাড়বে? আবার যদি সেই তেলাওয়াতটা এমনি সময় না হয়, নামাজের ভেতরে হয়, এশার নামাজেই হোক তারাবির নামাজেই হোক, তাহলে নেকি কি সমান থাকবে না আরো বেশি বেড়ে যাবে? তাহলে এত নেকি কামাই এক ফেরাউনের নাম পড়ে পড়ে কেন? ফেরাউন অনেক বড় বুজুর্গ ছিল, অনেক বড় ওলি ছিল, এজন্য নামের মধ্যেও বরকত ঢুকে গেছে। তাই যত পড়ি তত নেকি, এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? না, ও কোনো বুজুর্গ ছিল না। তার চাইতে মজার বিষয় হলো, ফেরাউন কারো নামে ছিল না, এই নামে কোনো মানুষ কোনোদিন ছিলই না। বলবেন তাহলে এটা কি? ফেরাউন মূলত নাম না, এটা হলো পদ। মানে ইংলিশে যেটাকে বলেন প্রেসিডেন্ট, বাংলায় তো তারই বলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমরা আঞ্চলিক ভাষায় বলি, কিন্তু ইন্ডিয়ানরা রাষ্ট্রপতি বলবে না, ওরা অন্য শব্দ বলবে। পাকিস্তানিরা রাষ্ট্রপতি বলবে না, অন্য শব্দ বলবে। আফগানিরা রাষ্ট্রপতি বলবে না, অন্য শব্দ বলবে। রাষ্ট্রপতি বাংলা শব্দ, আমরা আমাদের প্রেসিডেন্টকে আমাদের বাংলায় ডাকি রাষ্ট্রপতি বলে। মিশরের একটা ভাষা ছিল অতীতে, ওই ওদের ভাষায় ওরা ওদের প্রেসিডেন্টকে ডাকতো ফেরাউন বলে। তাহলে ফেরাউন কি কারো নাম না পদ? যেমন প্রধানমন্ত্রী কি কারো নাম? রাষ্ট্রপতি কি কারো নাম? স্বরাষ্ট্রমন্ত্রী কারো নাম? নাম না। ফেরাউনও নাম না, এই নামে কোনোদিন কোনো মানুষ ছিলই না, বরং ফেরাউন একটা পদ। এই পদের মধ্যে বহু লোক ছিল, কারণ সারা জীবন একজনই রাজা থাকে না, কত রাজা আসে কত রাজা যায়, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা চলতে থাকে এভাবে। তো এখন দেখা গেল রাজা তো ছিল বহুত, কিন্তু আল্লাহ কোরআনে শুধু একটা শব্দ বলেন, ফেরাউন ফেরাউন ফেরাউন। তো এই ফেরাউন আবার কোন ফেরাউন? তো যদি ফেরাউন অনেকজন থাকে, তাহলে আল্লাহ তো ক্লিয়ার
ক্লিয়ার করলো না এই ফেরাউন কোন ফেরাউন। এমনকি মজার একটা ব্যাপার আছে, সেটা হলো এই ফেরাউনের আসল নাম অধিকাংশ হয়তো জানেনই না। এমনকি আমি ফেরাউন শব্দটারে হাইড করে আমি যদি ওর আসল নাম দিয়ে পুরো ওয়াজ চালায় দেই, পুরো ওয়াজ শেষে আপনি হয়তো বুঝবেনই না হুজুর কারে নিয়ে ওয়াজ করলো। এটা কি কোনো পীর সাহেব ছিল, না কোনো মুহতামিম সাহেব ছিল, না বক্তা সাহেব ছিল? কেন? কারণ ওর আসল নামটা এভাবে হারিয়ে গেছে সমাজ থেকে। যেমন আবু জাহাল, আবু জাহাল বললে সবাই চেনেন না? কে চিনতে কোনো সমস্যা হয় না? কিন্তু আবু জাহালের আসল নাম নিয়ে আমি যদি ওয়াজ করি, আমর বিন হিসাম, আমর বিন হিসাম বারবার বলি, হিসামের বেটা আমর, মানে আমর ছেলের নাম, হিসাম হলো বাপের নাম। আমি বারবার যদি বলি আমর বিন হিসাম, কার কথা বললো বুঝলামই তো না। কিন্তু যদি বলি আবু জাহাল, বুঝতে আর ঝামেলা থাকবে না। তো ফেরাউন নামে বহুত ছিল, সন্দেহ নাই, কিন্তু এই নামটা একজনের সঙ্গে এমনভাবে লেগে গেছে, ওই বেটা আকাম করতে করতে এই নামটাই অরসানে এমনভাবে ভাইরাল হয়েছে, এখন ওর আসল নামই লোকে ভুলে গেছে। এই নামটা বললেই সবাই তারে ভালো চেনে। যেমন রাউজানে, রাঙ্গুনিয়ায়, চিটাগাঙে কাক তো কম নাই, বহুত কাক আছে, সারাদিন কা কা করে, কিন্তু কাউয়া বললে সবাই একজনটাই বোঝে। মুরগি চুরি করে এমন লোক বাংলাদেশে বহুত আছে, বহুত আছে। তো মুরগি চোরা বললে সবাই একটা মালটাই বোঝে। তো কিছু কিছু শব্দ এক একজনের সাথে এমনভাবে লেগে যায়, ওই শব্দ বললে সবাই শুধু অরেই বোঝে, দ্বিতীয় কাউরে বোঝে না। তো ফেরাউন এটা কারো নাম না, এই নামে কোনো লোক ছিল না, এটা একটা লকব, একটা পদ। কিন্তু এই পদের মধ্যে থাইকা এই পদের অপব্যবহার করে এক লোকে এমন কাজ করেছে, এই নামটাই ওর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে লেগে গেছে। শব্দটা বললে সবাই অরে চেনে, মানে নিজে পচ্ছে পুরো পদটারে পচিয়ে ছেড়েছে, ও শেষ আর পদও শেষ। তো এখন এই যে ফেরাউন, এর এত ফজিলত কেন, মানে এতবার নাম আসলো কেন, কাহিনীটা কি? কারণ কোরআন তো হেদায়াত, তাহলে ফেরাউনের আলোচনার মধ্যেও হেদায়াত থাকা লাগবে, না হলে অতীতের কেচ্ছা শোনানোর জন্য তো আল্লাহ কোরআন দেন নাই। কোরআন কেচ্ছার বই না, কোরআন গল্পের বই না, কোরআন ইতিহাসের বই না, কোরআন হেদায়েতের কিতাব। তাহলে অতীতের যত গল্প আল্লাহ বলেন এগুলোর ভেতরে ভবিষ্যতের শিক্ষা অবশ্যই থাকবে। না থাকলে অতীতের গল্প শুনিয়ে শুধু আয়াত শেষ করা, এটা কখনোই কোরআনের শান না। তাহলে ফেরাউনের আলোচনার ভেতরেও ভবিষ্যতের শিক্ষা আছে নাকি নাই? আল ফাউজুল কবির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত গ্রন্থ, যেটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, যেটা না পড়ে কেউ মাওলানা হয় না, আলেম হয় না। এখানে আছে যে কোরআনের মূল আলোচ্য বিষয় মাত্র 5টা, মানে পুরো কোরআনের যত আয়াত আছে, যত আয়াত, কোরআনের মোট আয়াত কত? হ্যাঁ, সবাই একমত না? 6666, 66666। জীবনে গুনছিলেন? এতগুলো 6 যে একসাথে মিলাই দিলেন, বলতে বলতে বুড়া হয়ে গেলেন, জীবনে কোনোদিন গইনা দেখছিলেন? ওই যে আগে বললাম না, আমাদের বাসায় থাকা সবচাইতে অবহেলিত কিতাবের নাম কি? আগেই তো বলেছি আমি, নাম হয়ে গেছে কোরআন। কেন? কারণ কোরআন তো আমাদের সামনে আছে। এমন না যে কোরআনের কিছু অংশ সামনে আছে, কিছু অংশ হারিয়ে গেছে। ওই একদল উগ্র শিয়া আছে, ওরা বিশ্বাস করে কোরআনের 30 পারা সামনে আছে, আরো 30 পারা নিয়ে ওদের 12 নম্বর ইমাম মাইনকা চিপায় লুকে আছে, কেয়ামতের আগ দিয়ে নাকি বের হবে এবং আবারও মানুষ পুরো কোরআনটা পাবে, মানে পুরোটা নাই, অর্ধেক হারায় গেছে। এরকম গাঁজাখুরি আকীদা তো আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি পুরো কোরআন আমাদের সামনে আছে, আলহামদুলিল্লাহ, আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত আছে। খালি শব্দ না, শব্দও আছে, মর্মও আছে। কারণ কোরআন খালি শব্দকে বলে না, ওয়াহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিয়া, শব্দ এবং মর্ম উভয়টার নাম কোরআন। কোরআনের একটা আয়াত হারিয়ে যায় নাই, কোরআনের একটা আয়াতকেও কেউ পরিবর্তন করতে পারে নাই, না শব্দকে, না শিক্ষাকে, না শব্দকে, না মর্মকে। কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। যারা আসবে কোরআন পরিবর্তন করতে, ওদের অস্তিত্বই যাবে ধ্বংস হয়ে। কত পাগল এলো আর গেল, কেউ শব্দ পাল্টাতে চেয়েছে, কেউ মর্ম পাল্টাতে চেয়েছে। যেমন কাদিয়ানি, নাম শুনছেন তো জীবনে নাকি? কাদিয়ানি কিন্তু শব্দ পাল্টাতে চায়নি, একটা শব্দ। ওরা এই কোরআনের এই শব্দগুলোই বলে। এমনকি কালেমাও জিজ্ঞাসা করবেন, ওদেরকে সুন্দর করে শুনিয়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সব যদি ঠিকই থাকে, ঝামেলা কোথায় হলো? ঝামেলা শব্দে হয় নাই, ঝামেলা মর্মে হয়েছে। শব্দ সবই মানে, ব্যাখ্যাটা খালি নিজেদের মতো চেঞ্জ করে নেয়। শব্দ সবই মানে, ব্যাখ্যাটা নিজেদের মতো চেঞ্জ করে নেয়। ওরা কোরআনের আয়াত মানবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী খাতামুন নবীন, এই শব্দটা মানবে। তো খাতামুন নবীন মানে যে সর্বশেষ নবী, এইটা আবার মানবে না। শব্দ মানবে, ব্যাখ্যা মানবে না। বরং ওরা বলবে খাতামুন নবীন মানে ভিআইপি নবী, স্পেশাল নবী, নবীদের সিলমোহর, নবীদের জন্য বিশেষ তিনি, কিন্তু তিনি সর্বশেষ নবী, এটা মানবে না। তার মানে সলাত মানে, জাকাত মানে না,
ও রাইস খায় তবে ভাত খায় না, ফিশ খায় তবে মাছ খায় না। বুঝেন না? যেই লাউ সেই কদু। যেমন বাংলাদেশে একদল ভণ্ড আছে, গত বছর একবার আলোচনা হয়েছে, তো এজন্য এবার একটু হার্ড পজিশনে চলে গেছি। অনেকে আবার কষ্ট পেতে পারেন, বিশেষ করে যারা এবারই প্রথম শুনছেন, মানে গতবার বাদ মাগরিব বাজার সময় যারা ছিলেন না, বলবেন হুজুর এত কঠিন কঠিন কথা দিয়ে শুরু করলো কেন? কারণ হলো প্রথমবার একটু নরম কথা বলা ভালো, কিন্তু চিরকাল নরম বললে এতে তো হবে না। তো গতবার নরম হয়েছে, এবার একটু শক্ত কথাই হোক। আর কখনো দেখা হয় কি হয় না, এমনকি এটাও ভয় নাই যে হুজুর এবার গরম কথা বললে সামনে আর দিব না, দিয়েন না, কোনো সমস্যা নাই, আমি আরো খুশি, কারণ আমার জন্য দূরে আসা বহুত ঝামেলা। এগুলো তো ওই মাওলানারা, ওই যে মাওলানা তাওহিদ আছে, জোর করে চুম্বুক দিয়ে এমন জোরে টান মারে যে সিলেট থেকেও না এসে উপায় থাকে না। আমার জন্য যত কাছাকাছি সফর হয় আমার জন্য সহজ, শরীর অসুস্থ থাকার কারণে। তো সুতরাং আজকে একটু শক্ত কথা বলি, অনুমতি আছে তো? না আবার কষ্ট ভাবেন? কিছু ভণ্ড আছে, এরা ওই যে ওই আরবি আর বাংলা, ইংলিশ আর বাংলার মতো খেলা খেলে। কিভাবে? ওই যে কাদিয়ানিরা যেমন বলে খাতামুন নবীন মানি, সর্বশেষ নবী মানি না। আবার যেটারে আমি দুষ্টুমি কইরা বললাম রাইস খায়, ভাত খায় না, ফিশ খায়, মাছ খায় না, এইরকম একদল পাগল আছে। ওরা বলে আমরা মাজারে সেজদা দেই না। তাহলে আমরা কি করি? আমরা মাজারে সেজদা দেই না, তাহলে কি করি? আমরা মাটিতে কপাল রাখি আর পবিত্র জমিনে চুমা খাই। সুন্দর কথা। তারা সেজদা দেয় না, তারা কি করে? পবিত্র মাটিতে কপাল রাখে, কপাল ছোঁয়ায়, আর মাটিতে, পবিত্র মাটিতে চুমা খায়। শুনতে ভালো লাগে না? খুব ভালো লাগে, এবং মনে হয় তো সমস্যা কোথায়? হুজুররা শুধু শুধু বলে ওরা সেজদা দেয়, ওরা পূজা দেয়, আর ওই করে সেই করে। ওরা তো করে না, ওরা তো খালি পবিত্র মাটিতে কপাল ঢেকায়। ওরা খালি জিজ্ঞাসা করবেন সেজদা কোন ভাষার শব্দ বলতো? মানে আমরা বাংলায় উচ্চারণ বিকৃত হতে হতে সেজদা হয়ে গেছে। যেমন ধরেন মূল উচ্চারণ হলো সাহাবা, চট্টগ্রামে অনেকেই বলে সেহাবা, তাই না? মূল উচ্চারণ জাহালাত, মূর্খতা, চট্টগ্রামে অনেকেই বলে জেহালাত। মানে এগুলো অনেক সময় মুখ হতে হতে একটু ডাইনবাম হয়ে যায়, এগুলো ব্যাপার না। তো এখন দেখা যায় মূল শব্দ হলো সাজদা। মূল শব্দ কি? সাজদা। কিন্তু আমরা বলতে বলতে হয়ে গেছে সেজদা। যেমন মূল শব্দ হলো সাহরি, আমরা বলি সেহরি, তাই না? অথচ সেহের মানে হলো জাদু, সেহের মানে জাদু। তো সেহরি খাইছি মানে জাদু খাইছি। আমরা রোজা রমজানের দিনে শেষ রাতে ওইটা জাদু খাইছি। এখন অন্তরে আসলে থাকে না জাদু খাইছি, অন্তরে থাকে সাহরি খাইছি, কিন্তু বলতে বলতে শব্দ একটু এদিক সেদিক হয়ে যায়। তো সেজদা মূল উচ্চারণ হলো সাজদা। এটা কোন ভাষার শব্দ? আরবি। সাজদা অর্থ কি? ওরা জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না, স্বাভাবিক। যারা সদ্য করে দুরূদ শরীফই পড়তে পারে না, ওরা আবার সাজদা শব্দের আবিধানিক অর্থ বইলে দিবে, বিশাল ব্যাপার। কিন্তু যে কোনো ডিকশনারি খুললে দেখবেন সাজদা শব্দের শাব্দিক অর্থ হলো অদল জাবহাতি আলাল আরদ, মাটির উপর কপাল রাখা। সাজদা অর্থ কি? মাটির উপর কপাল রাখা। সুবহান রাব্বিয়াল আলা বলা না, এটা ভিন্ন জিনিস। সুবহান রাব্বিয়াল আলা এটা হলো তাসবিহ, এটা সাজদা না, এটা তাসবিহ। আমরা সেজদায় গিয়ে তাসবিহ পড়ি, রুকুতে গিয়ে তাসবিহ পড়ি। রুকু মানে ঝোঁকা, তাসবিহ মানে তাসবিহ পড়া। একইভাবে সাজদা মানে মাটিতে কপাল রাখা, আর তাসবিহ মানে তাসবিহ পড়া। কেউ যদি তাসবিহ নাও পড়ে, ইমামের পেছনে নামাজ পড়েছে, সাজদা ঠিকই দিয়েছে, তাসবিহ পড়ে নাই, আপনি বলতে পারবেন না নামাজ হয় নাই? বলতে পারবো নামাজ হয় নাই? অবশ্যই হয়েছে। তো সাজদা মানে কি? মাটিতে কপাল রাখা। ওরা ব্যাখ্যা দেয় কি? আমরা সাজদা দেই না, তবে মাটিতে কপাল রাখি। তো কি হলো? ওই যে রাইস খেয়েছে, ভাত খায় নাই, ওইটাই হলো। কি ব্যাখ্যা বুঝতে পারছেন তো? মাটিতে কপাল রাখে, সেজদা দেয় না, মানে বাংলায় কাম সরে না, আরবিতে কাম সারে না, তবে বাংলায় কামটা সেরে দেয়। অনেকে যে কত কিছু করে, যেমন ধরেন জানাজার নামাজে দোয়া হয় না? কে দোয়া হয় না? এটা কি আমাদের বানানো দোয়া না নবীর শেখানো দোয়া? নবীর শেখানো দোয়া। তো জানাজা শেষ হলেই হুজুররা চাপ দেয়, হুজুর আরেকবার হাত তুলে দোয়া করে দেন। তো এতক্ষণ কি করলাম? এতক্ষণ তো আরবিতে মারছেন, বুঝি না, এবার বাংলায় মেরে দেন। হয় না এরকম? অথচ জানাজার নামাজের মধ্যে আমরা মূল কাজটাই করি দোয়া। প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা করি, সানা মানে প্রশংসা। দ্বিতীয় তাকবীরের পর নবীর শানে দুরূদ পড়ি। কেন? কারণ যে কোনো দোয়া কবুল করাতে চাইলে নিয়মই হলো এটা, আগে আল্লাহর প্রশংসা করবেন, এরপর নবীর শানে দুরূদ পড়বেন, তারপর চাইবেন। ডাইরেক্ট চাইলে ভাই দুনিয়ার লোকও দেয় না। যদি হুট করে চাওয়া শুরু করে দেয়, তাহলে মানুষ অনেক সময় অপ্রস্তুত হয়, দিতে চায় না। তো পামপট্টি দিয়ে ফুলায় নিলে, ওই নেতাদেরকে মাহফিলে এনে কি করেন আপনারা? ধরেন মাদ্রাসার মাহফিল এনেছেন, মসজিদের মাহফিল এনেছেন, প্রথমে পাম দিয়ে ফুলাতে ফুলাতে পুরো যখন ফুলে গেছে, তখন বলে আমাদের নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে, কি দিবেন তাড়াতাড়ি বলেন। এ চিন্তা করে এত পাম দিল, এখন যদি সবার সামনে বলি কিচ্ছু দিব না, মানুষ থাকে, অন্তত চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে। আবার মাহফিল শেষ করে বাড়িতে গেলেন, দেখলেন বউ বাসরের মতো নতুন সাজে সেজেছে,
আর রান্নাবান্না একেবারে পুরো পার্টির মতো রান্নাবান্না হয়েছে, আপনাকে মেহমানদারি করাচ্ছে, বেড়ে বেড়ে দিচ্ছে, মুখে তুলে দিচ্ছে, আপনি তো বুঝতে পারছেন না আজকে এত কদর বেড়ে গেল কেন? এটা কি ওসামা সাহেবের ওয়াজ শুনে আসলাম এজন্য না? কাহিনীটা কি এত কদর বেড়ে গেল কেন? তো দেখলেন খুব খাতির যত্ন চললো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। এরপর আপনারে আস্তে করে বলল যে আমার এই জিনিসটা লাগবে, একটা জিনিস চাইলো আপনার কাছে, না করবেন কিভাবে? না করতে পারবেন? যদি দেওয়ার ইচ্ছা নাও থাকে তো ঘুরায় পেঁচায় আপনি একটা সান্ত্বনা দিয়ে তাকে আশ্বস্ত রাখবেন। দুনিয়ার মানুষের ক্ষেত্রে আমরা আদব বুঝি, আমরা চাইতে হলে, বিশেষ করে বড় কিছু চাইতে হলে আমরা একটু প্রশংসা করে দিলটা প্রস্তুত করে, ক্ষেত্র প্রস্তুত করে তারপর চেয়ে থাকি। তো আল্লাহর সামনে আমরা তো অবশ্যই প্রশংসা করব। দুনিয়ার মানুষের প্রশংসার এরা বেশি হকদার না আল্লাহর প্রশংসার বেশি হকদার? এজন্য নামাজে আমরা প্রশংসা করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা। এরপর নবীর শানে সালাম এবং দুরূদ পড়ি, এরপর গিয়ে চূড়ান্ত ভাবে দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমার ক্ষমা লাগবে, অনেক পাপ করে ফেলেছি জীবনে, ক্ষমার চাইতে বড় প্রাপ্তি কি হতে পারে? ওই ক্ষমা চাই আল্লাহর কাছে। কিন্তু শুরুতেই না, আগে প্রশংসা করি, নবীর শানে দুরূদ পড়ি, তারপর গিয়ে দোয়া করি। তো জানাজাও কিন্তু একই কাজ করি, এমনকি সূরা ফাতিহাও একই কাজ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই প্রশংসা করে করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিজের দিক থেকে কি করি এটা স্বীকৃতি দিয়ে তারপর গিয়ে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দোয়া, মূল হলো দোয়া। তো দোয়ার জন্য শুরুতে প্রশংসা। তো জানাজার নামাজে দোয়া আছে নাকি নাই? এই দোয়া আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন, এবং তাদের শেখানো দোয়াটাই আমরা করি। কিন্তু বহু লোক আছে বোঝেই না জানাজার নামাজে কি হয়, এজন্য আরবিতে বলে ওর আবেগে আসে না, বাংলায় বললে ওর আর কান্না থামে না। তার মানে আরবির সাথে এসকো নাই, সব এসকো হয়ে গেছে বাংলার সাথে। পুরোটাই হয়েছে মূলত মূর্খতার কারণে। তাহলে সুতরাং কোরআনের প্রতিটা অংশই যেহেতু হেদায়েত, তাহলে ফেরাউন অতীত না, ফেরাউনও বর্তমান। কেন? কোরআন কখনো অতীত হবে না, কোরআন চিরবর্তমান, কোরআন কখনো পুরনো হবে না, কোরআন কিয়ামতের 1 সেকেন্ড আগেও নতুন থাকবে। এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল কোরআন এবং এর মূলনীতির আলোকে দেওয়া যাবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনে কোনো কিছু বাদ দেই নাই। তাহলে কোরআনের মধ্যে সব সমস্যা সমাধানের মূল নীতি আছে নাকি নাই? যেমন একটা উদাহরণ দিই, যদিও এটা আপনাদের অনেককে কষ্ট দেবে, এজন্য আমি ক্ষমা চাইব না, তবে আমি বলবো দিলটা একটু শক্ত করে ফেললে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ, ইমানের আলোকে রঙিন করে ফেললে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। আমি 2টা আয়াত শোনাই, 2টা আয়াত মাত্র, শুধু অনুবাদে যদি শোনাই। আমার কাছে কেন যেন মনে হয় এই আয়াত দুটো, এই যেন মাত্র বিগত 6 মাস আগে যে আন্দোলনটা হলো, জুলাই আন্দোলন, কেন যেন মনে হয় যে আয়াত 1500 বছর আগে নাজিল হয় নাই, এই জুলাই আন্দোলনের পর আল্লাহ দেখে যেন নাজিল করে দিয়েছে। মানে নাজিল তো হয়েছে 1500 বছর আগে, কিন্তু এত বাস্তবসম্মত, এত পারফেক্ট, এত খাপে খাপ মিলে যায় যে আপনিও এটা সামনে আসলে আপনারও মাথায় ধরবে, হায় রে আল্লাহ, এই জিনিস এভাবে কিভাবে বলে দিলেন আল্লাহ এত আগে। যেমন একটা আয়াতে শোনাই, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলোকে ভুলে গেল, মানে আল্লাহ যা কিছু তার হেদায়েত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যখন ভুলে গেল, এগুলোকে অ্যাভয়েড করলো, আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রথমেই ধরি না বান্দারে, প্রথমে কি করি জানো? প্রথমে তাদের জন্য সব কিছুর দরজা খুলে দেই, সব কিছুর দরজা, সব কিছু, কথাটা ব্যাপক না? টাকা পয়সার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, জনপ্রিয়তার দরজা, খ্যাতির দরজা, আরও সুন্দর করে বললে রয়ের দরজা, ইন্ডিয়ার দরজা, আমেরিকার দরজা, চায়নার দরজা, বিশ্বমঞ্চের দরজা, একেবারে সব দরজা খুইলা দেই। এরপর কি হয়? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, বান্দা যখন এই সব কিছু পেয়ে মহা খুশি হয়ে যায়, কারণ পাইলে তো খুশি হবেই, পাইলে আবার নারাজ হয় নাকি কেউ? সব পেয়ে গেছে, বান্দা মহা খুশি হয়েছে। এত খুশি হওয়া হয়েছে পার মাটিতে পড়ে না, এত খুশি হওয়া হয়েছে মানুষ আর মানুষ মনে করে না, এত খুশি হওয়া হয়েছে ধরাকে সরা জ্ঞান করে, এত খুশি হওয়া হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত আলেমদের শানে গুস্তাখি করতে, এমনকি তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখতে, এমনকি তাদেরকে কারা প্রকোষ্ঠের ভেতর লাশে পরিণত করতেও মুক্ত হবে না। আল্লাহ বলেন যখন এভাবে ঔদ্ধত্য বেড়ে যায় এবং খুশি হতে হতে আল্লাহরে গিয়ে ভুলে যায়, তখন কি হয়? আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ তাদেরকে হঠাৎ করে ধরে ফেলি, ধীরে ধীরে না,
আল্লাহ বলেন দীর্ঘকাল পর্যন্ত খুলে রাখি, সব খুলে রাখি, সব পেয়ে মহা খুশি হয়, কিন্তু এরপর ধরে, কিভাবে ধরে? ধীরে ধীরে। না আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ আকস্মিকভাবে, অকস্মাৎ করে, হঠাৎ করে, চট করে, টুপ করে, যেই শব্দেই বলেন না কেন তাহারে, আল্লাহ বলেন হঠাৎ করে ধরে ফেলি। কেমন হঠাৎ? সুবহানাল্লাহ। বাস্তবতা তো আমাদের সামনে। আল্লাহ এমন হঠাৎ করে ধরেন, সামনে খাবার থাকে, খাওয়ার টাইমটাও থাকে না, বেডরুমে কাপড় চোপড় থাকে, একটু গুছায় নেওয়ার টাইমটাও হাতে থাকে না, এমনকি নিজের লোকগুলোর একটু হাই হ্যালো কইরা যাবে ওই সুযোগটাও হাতে আসে না। আল্লাহ বলেন এখানেই শেষ না, ফাইদা হুম মুবলিসুন। আগেই বলেছে কেউ কেউ কষ্ট পাবেন, কিছু করার নেই ভাই, আমরা কথা বলবো আর কেউ কষ্ট পাবে না, এটা হয় না। কারণ হকের কথা বললে যাদের হক নিয়ে ঝামেলা আছে এদের কষ্ট লাগবেই, আলো জ্বললে অন্ধকার কষ্ট পাবেই। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন এরপর বান্দা পুরাই নিরাশ হয়ে যায়, পুরাই নিরাশ। কেমন নিরাশের নিরাশ? 6 মাস চলে যায়, চট করে ঢোকা হয় না। কেমন নিরাশের নিরাশ? একটু ছেলেদের উদ্দেশ্যে হালকা কথাবার্তা বলবে, পোলাপানে এতটা অসহিষ্ণু হয়ে যায়, কথা তো বলতে দিবে না, কথা বলা শুরু করার আগে বুলডোজার নিয়ে নামতেও দেরি করে না। ফাইদা হুম মুবলিসুন, বান্দা পুরোই নিরাশ হয়ে যায়। এরপর ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, এভাবে জালেমদের শিকড় কেটে দেওয়া হলো, ওদের মূল উৎপাটিত করে দেওয়া হলো। তবে তোমাদের কারো কৃতিত্ব না, তোমরা কেউ মাস্টার মাইন্ড না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের রব, যিনি সবকিছুর নিয়ন্ত্রক, সবকিছুর পরিচালক, সকল ক্ষমতার অধিকারী। এই আয়াতটা কি 1500 বছর আগের মনে হয় না আজকের মনে হয়? তাহলে কোরআনকে আমি যে বললাম যে কোরআন কখনো পূর্ণ হবে না, কখনো না। এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো পরিবার নেই, এমন কোনো সমাজ নেই, এমন কোন রাষ্ট্র নাই যেটা কোরআনের আয়নায় দেখা সম্ভব না। সৈয়দ কুতুবের নাম শুনেছেন না অনেকেই? অন্তত যারা পড়ালেখা করেন নাম তো শোনার কথা। সৈয়দ কুতুব রহমতুল্লাহ বললেন যে আমি বইপত্রে পড়লাম কোরআন নাকি এমন একটা আয়না যেখানে সবার চেহারা দেখা যায়। এটা শুনে আমার কৌতূহল হলো, তাহলে আমি সৈয়দ কুতুবের চেহারা কই আছে একটু খুঁজা বের করি কোরআনের পাতায়। তো বললো কোরআন শরীফ নিয়ে পড়তে বসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। পড়তে পড়তে ফাতিহা গেল, পাই না। বাকারা গেল, পাই না। আলে ইমরান গেল, পাই না। নিসা গেল, পাই না। মায়েদা গেল, পাই না। একের পর এক সূরা যায়, আনআম যাচ্ছে, আরাফ যাচ্ছে, আনফাল যাচ্ছে, তওবা যাচ্ছে। কি ব্যাপার, সবার চেহারা নাকি আছে কোরআনে, আমারটা কই গেল? পাই না তো পাই না। তিনি বলেন একটু পেরেশান হয়ে গেলাম, কিন্তু আমি কনফিডেন্স রাখলাম ভেতরে পাবো, আমি পাবো। পড়তে থাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যেতে তো বাকি আছে। তিনি বলেন হঠাৎ একটা আয়াত পড়ে আমি চমকে উঠলাম। তিনি বলেন আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। তখন আমার দিল সাক্ষ্য দিল, এই তো আল্লাহ আমার কথা আলোচনা করে দিয়েছেন কোরআনে। এবার এই আয়াতের আয়নে আমি নিজেকেও দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। কোন আয়াত? তিনি নিজেই লেখেন, ওয়া খারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। কিছু বান্দা আছে এমন যারা নিজেদের পাপের কথা স্বীকার করে, তাদের অবস্থা এমন, জীবনে কিছু ভালো কাজও করেছে, আবার অনেক পাপকেও এর সাথে মিশ্রিত করে ফেলেছে, কিন্তু তারা গোপন করে না পাপের কথা। আল্লাহর সামনে স্বীকার করে, আল্লাহ আমি বড় পাপী, তোমার সামনে সব পাপের কথা স্বীকার করি, কিন্তু আল্লাহ তুমি মাফ না করলে মাফ করবেটাকে? আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেনই করবেন, তাদেরকে মাফ করবেনই করবেন। কেন? কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ চির দয়ালু। তিনি বলেন এটা পড়ার পরে আমার দিলে আর কোনো সন্দেহ থাকলো না। কেন? কারণ এই যে আল্লাহ আমার কথা বলেছে, আমিও তো পাপী, টুকটাক ভালো কাজও করি, কিন্তু বহু পাপও তো করি, কিন্তু আল্লাহর কাছে স্বীকার তো করি, আল্লাহ আমি পাপী, সব পাপ তোমার সামনে নির্দ্বিধায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকেও সান্ত্বনা দিয়েছে, সৈয়দ কুতুব তুই মন ভাঙিস না, তুই নিরাশ হোস না, তুই বেশি হোক, আমার রহমতের চাইতে তো আর বেশি না। সুতরাং সাবাকাত রাহমাতি গাযাবি, আমার রাগের চাইতে আমার রহমত অগ্রবর্তী আছে। আমার রহমতের দিকে তাকিয়ে তোর পাপগুলোকে দেব ক্ষমা করে। তাহলে কোরআনে সবার কথাই আছে, শুধু দেখতে চোখ লাগে। এখন যদি এমন হয় চোখই নাই বা চোখ আছে দৃষ্টিশক্তি নাই, দেখবে কিভাবে? ওই না দেখার কারণেই এই যুগে অনেকে কোরআনকে পর মনে করে। পর, আরে কোরআন তো কোরআন। অনেকে তো আল্লাহকেই পর মনে করে, নিজে একটাবার দোয়া করে না আল্লাহর কাছে, এমনকি নিজের বাপের জন্য না, মায়ের জন্য না। হ্যাঁ, আমাদের কাছে এসে হয়তো দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, তো নিজে দোয়া করে না। তার মনে হয় আমি দোয়া করলে আল্লাহ আমার দোয়া শুনবে না। আরে কেন শুনবে না? যেই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতা না, তখনও তো শুনেছেন।
মায়ের পেটে যখন ছিলা তখনও তোমার অনেক প্রয়োজন বাকি ছিল, তোমার প্রয়োজনগুলো কে পূরণ করেছেন? আরে দুনিয়াতে যখন এসেছিলা কত ধাপ ছিল তোমার সামনে, দুনিয়া কে পারতো তোমাকে উপকার করতে যদি আল্লাহ সাহায্য না করতেন? তো যেই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারত না, তখন আল্লাহ তোমাকে নিরাশ করেন নাই, আর এখন আল্লাহকে আল্লাহ বলে ডাকছো, আল্লাহ কেন নিরাশ করবেন? আরে যতই অপরাধ করুক, সন্তান যদি মায়ের কাছে আসে, মা বলে ডেকে তার পায়ে লুটিয়ে পড়ে, তাহলে কোন মা আছে যে তার সন্তানকে ক্ষমা করবে না, বুকে জড়িয়ে নেবে না? আরে মা কি দুনিয়ার সব মায়ের দরদকে এক পাল্লায় উঠালেও আমার আল্লাহর রহমতের বহু ভাগের এক ভাগও তো হবে না। তাহলে আল্লাহর পর ভাবার কি আছে, কোরআনকে পর ভাবার কি আছে? এই সমাজের অধিকাংশ লোকের ধারণা এই কোরআন এসেছে মোল্লা মুন্সিদের জন্য, মানে আমাদের জন্য, আপনাদের জন্য না। অথচ প্রত্যেকের ভাবতে হবে এই কোরআন এসেছে আমার জন্য, আমার আমার প্রত্যেকে ভাবতে হবে আমার। কেন? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। নবী বলেছেন কিয়ামতের দিন কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে দলিল হবে, মাঝামাঝি কিচ্ছু হবে না। কোরআনকে আঁকড়ে থাকবা, কোরআন তোমার পক্ষে দলিল হবে। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত হবে। এই হেদায়েত কোন হেদায়েত বুঝেন? আল্লাহ দুই আয়াতে দুই কথা বলেছেন একই সূরায়, সূরা বাকারায় আল্লাহ তাআলা ওই যে রমজানের যে আয়াত আছে, আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন এটা বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ জানালেন কোরআন হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, নাস হলো ইনসান শব্দের বহুবচন। ইনসান মানে কি? জিন। ইনসান মানে কি? ফেরেশতা। ইনসান মানে মানুষ, তো ইনসানের বহুবচন হলো নাস। হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন হেদায়েত। সমস্ত মানুষ তো মুসলমান না, সমস্ত মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাস্তিক আছে, ওরিয়েন্টালিস্ট আছে, সংশয়বাদী আছে, অজ্ঞেয়বাদী, সব আছে। আল্লাহ এই আয়াতে বলে দিলেন কোরআন সবার জন্য হেদায়েত। কিন্তু সূরা বাকারার দ্বিতীয় আয়াতে কি বললেন? হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত। আর মুত্তাকি কারা? পরের আয়াতে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানদার, গায়েবের উপর ঈমান এনেছে। এক জায়গায় বললেন সবার জন্য হেদায়েত, ঈমানদারের জন্য হেদায়েত, বেঈমানের জন্য হেদায়েত। আরেক জায়গায় বললেন মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোনটা সত্য? কথা তো দুই রকম হয়ে গেল, দুই রকম হয়েছে না? এক জায়গায় বললেন সবার জন্য, এক জায়গায় বললেন বিশেষ দলের জন্য, বিশেষ সম্প্রদায়ের জন্য। কথা কি এক হলো না আলাদা হলো? অবশ্যই আলাদা হলো। তাহলে দুইটার মানে কি? কোরআনে তো কখনো ভিন্নতা থাকবে না, কোরআনে তো স্ববিরোধিতা থাকবে না, কোরআনের মধ্যে একই জিনিস থাকবে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, এর মধ্যে স্ববিরোধিতা থাকতোই থাকতো, থাকতোই থাকতো। কারণ মানুষ যা করে এর মধ্যে বহু ধরনের স্ববিরোধিতা থাকে। বাংলাদেশের সংবিধানই দেখেন, বিদেশ টিদেশ ওগুলো রাখেন, বাংলাদেশের সংবিধানই দেখেন, এখনো পর্যন্ত যেটা আছে মাথার উপরে, 2 দিন পর বাদ গেলে যাবে, পরেরটা পরে হবে। এখনো পর্যন্ত যেটা আছে, একদিকে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, তাই না? আর একদিকে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। একদিকে আছে রাষ্ট্রধর্ম ইসলাম, আরেকদিকে আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ না, আল্লাহ না, সকল ক্ষমতার মালিক জনগণ। এটাই তো ইসলাম, তাই না? সকল ক্ষমতার মালিক জনগণ রে মানা, এটাই তো ইসলাম নাকি? আর এটা যে একটা শিরিক, একটা কুফুর, একটা জাহেলিয়াত, এটা বুঝতে ভাই হুজুর হওয়া লাগে না, হুজুর দূরের কথা শিক্ষিত হওয়া লাগে না। গ্রামে গঞ্জে যারা থাকে নিজের নামে সাইন করতে পারে না, টিপসই দিয়া কার সারে, ওরে জিজ্ঞাসা করেন সকল ক্ষমতার মালিক কে? চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্পষ্ট কথা। যেই জিনিস গ্রামের মূর্খ সূর্খ লোকেরাও বুঝলো, ওই জিনিস বাংলাদেশের এত বড় বড় রাষ্ট্র পরিচালকরা বুঝলো না। আসলে বুঝেছে ঠিকই, কিন্তু সব বুঝ নিলে ভণ্ডামি তো আর করতে পারবে না। ক্ষমতার মালিক যদি আল্লাহকেই মানে, বেশ্যাখানা খুলে রাখবে কিভাবে? যেভাবে আজও খুলে রেখেছে, লাইসেন্স দিয়ে রেখেছে, পুলিশ নিরাপত্তা দিয়ে রেখেছে। প্রতিটা পতিতালয় এখানে বেশ্যাখানাই না, বরং প্রতিটা পতিতালয় মদেরও আস্তানা, প্রতিটা পতিতালয় জুয়ারও আখড়া। তাহলে এই যে এত আকাম চলে, চালাবে কিভাবে? আরে যদি আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানে, অর্থনীতিকে সুদের ভিত্তিতে চালাবে কিভাবে? যদি আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানে, কাদিয়ানীদের ধর্ম পরিচয় মুসলমান হিসাবে লিখবে কিভাবে? যদি আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানে, তাহলে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলো ছড়াবে কিভাবে? যদি আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানে, গুলশান ধানমন্ডি বনানীর বারে গিয়ে বড় বড় বোতল টানবে কিভাবে?
তো নিজেদের ভণ্ডামি ঠিক রাখার খাতিরেই আল্লাহর অধিকার নিয়ে বান্দার মধ্যে ভাগাভাগি করে নিতে হয় ওদের নিজেদের স্বার্থে। ওরাও কিন্তু কোরআন পড়ে। জাতীয় সংসদের অধিবেশন যখন শুরু হয়, শুরুতে কিন্তু কোরআন শরীফই তেলাওয়াত হয়, তাই না? মনে হবে জামানার হাসান বসরিরা বসে আছে, মাশাআল্লাহ কি মহাব্বত কোরআনের জন্য, একদম চুয়ে চুয়ে পড়ছে মহাব্বত। কোরআন ছাড়া কিছু বোঝাই না, শুধু আরবি না বাংলা অনুবাদও পড়বে, খালি আরবি না। কেন? কারণ কোরআন পড়বেও, কোরআন বুঝবেও। মাশাআল্লাহ কত নূরে নূরানি মানুষগুলো। যদিও আবার একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যেই হুজুরে পড়তে দিবে, মানে এর কাজে যারা নিয়োজিত আছে, চাইলে যে কোনো আয়াত পড়ে ফেলতে পারবে না। আবেগে যদি আবার জিহাদের আয়াত পড়ে ফেলে, এসকে ঠেলায় যদি আবার খেলাফতের আয়াত পড়ে ফেলে, অথবা দিন কায়েমের আয়াত, শাহাদাতের আয়াত যদি পড়ে ফেলে, কষ্ট করে আর বিল্ডিং থেকে বের হওয়া লাগবে না, প্যাকেট করে আমাদের সঙ্গে কাশিমপুরে পার্সেল করে দিবে। ওই কিছু আয়াত বেঁধে দেওয়া আছে যেগুলো শুনলে শয়তানের দিলে কষ্ট লাগবে না, যেগুলো শুনলে নাস্তিক বেঈমানরাও নারাজ হবে না, এরকম কিছু আয়াতি পড়বে। আর অনুবাদও একটু সুশীল টাইপের অনুবাদ করবে। বলবেন সুশীল টাইপের অনুবাদ কি? দেখবেন বাংলাদেশে বহু নেতা খেতা আছে, এরা বলে না শুরু করিতেছি আল্লাহর নামে, এরা বলে শুরু করিতেছি প্রভুর নামে বা স্রষ্টার নামে। আল্লাহ শব্দটা মুখে আনতে চায় না, ওদের লজ্জা লাগে। লজ্জা কেন? আল্লাহ শব্দ হলো ওদের চোখে সাম্প্রদায়িক শব্দ, আর স্রষ্টা আর প্রভু এগুলো হলো অসাম্প্রদায়িক শব্দ, সবাই খুশি থাকবে। আল্লাহ শুনলে কেউ যদি আবার নারাজ হয়, নারাজ হলে যদি আবার ওর উপরে বিভিন্ন সমর্থন উঠা যায়, এজন্য আল্লাহর নামটাও মুখে আনে না। শুরু করিতেছি প্রভুর নামে, শুরু করিতেছি স্রষ্টার নামে। এরকম সুশীল আছে নাকি দেশে? ওরা এক চোখ নিয়ে চলে, দাজ্জালের চোখ যেমন একটা, এগুলোরও চোখ থাকে একটা। যেমন ধরেন, কথা বললে তো বহুদূর চলে যায়, যেমন ধরেন তসলিমা নাসরিন, এইরকম লোক যে খালি ইসলামের দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমনই না, দেশেরও দুশমন। ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদের মূল গোড়া যেটা হিন্দুত্ববাদী, সেই দিল্লির দালাল, এবং ওদের পক্ষে নিয়মিত রোল প্লে করে যাচ্ছে দেশের ওপারে থেকেও, এবং ওদের পক্ষে আর জুলাই আন্দোলনকে টিটকারি করে কত কথা বলেছে, কত কথা লিখেছে, এখনো বলে যাচ্ছে, এখনো লিখে যাচ্ছে। তার বই প্রকাশ করা হলো, বই মেলাতে বিক্রি করা হলো, ভালো কথা। এটা যে সেখানে যারা দায়িত্বরত ছিল কেউ জানতো না বিষয়টা এমন না, অবশ্যই জানতো। বাংলা একাডেমিও জানার কথা, ডিজিএফএও জানার কথা, আরও বহু এজেন্সির লোকেরা, আর সর্বনিম্ন ক্রেতা টাইপের যারা আছে, যারা বিভিন্ন স্টলে স্টলে ঘোরে, ওরা তো জানারই কথা। একটা মানুষও প্রতিবাদ করলো না। আচ্ছা ভালো কথা, পরবর্তীতে কিছু মানুষ দেখলো, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের হয়তো গায়ে জামা আছে, যাদের হয়তো মাথায় টুপি আছে, তো কেউ যদি দেখে ইসলামের দুশমনের বই এভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, যাকে আন্দোলন করে আমাদের পূর্বপুরুষরা দেশ ছাড়া করেছে, খালি পূর্বপুরুষ কেন, যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে এখনো অধিকাংশ জিন্দা আছে, হয়তো আপনাদের ভেতরেও আছে, যারা আন্দোলন করে তাকে দেশ ছাড়া করেছে, দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। তো ওই মানুষের বই যখন বিক্রি হয় এখানে, ওরটা বিক্রি হও যে কথা, আর আরেকজন যে 6 মাস আগে পালাইছে তারটা বিক্রি হওয়া একই কথা, বরঞ্চ এরটার চাইতে ওরটা আরো জঘন্য। কারণ একজন ব্যক্তির উপর জুলুম করে আর টুকটাক অপব্যাখ্যা করে, আর আরেকজন পুরো প্রতিটা কথাই ইসলামরে ধুয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে অপরাধের মাত্রা যদি মাপেন, হামানের চাইতে ফেরাউনের পাল্লা তো একটু ভারী থাকবে। তো এখন দেখা যাচ্ছে তার বই বিক্রি হলো, এটা নিয়ে কারো কথা নাই, এটা নিয়ে কথা নাই। এবং সেটাকে যে বিক্রি করলো, সে আকবেরে জয় বাংলা স্লোগান দিয়ে একটা ছেলের গায়ে হাত তুললো, একটা মাদ্রাসা ছাত্রের গায়ে হাত তুললো, এটা নিয়ে কারো কোনো প্রতিবাদ নাই। তো তাওহীদি জনতা কেন ওর বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেল, এটা নিয়ে তাদের কারেন্টের আর কোনো শেষই নেই। উল্টো হুমকি দেয়, তাওহীদে জনতা হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, বাবা রে বা। তাওহীদে জনতা অতীতের তোদের বাপ দাদারই ডরাইলো না, এমনকি তোরা আরে অতীতের রোম, পারস্য, আবু জাহাল, ফেরাউন, নমরুদ এদেরকেই ভয় পেল না। আর তোমরা কি হয়ে গেছো, হুমকি একটা দিবা, তাওহীদে জনতা ভয় পেয়ে যাবে। আরে দেশের দুশমন যেমন দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন আরো বড় দুশমন। দেশ রক্ষার জন্য যদি লড়াই করা যায়, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ রক্ষার জন্য আরো বেশি লড়াই করা যায়। দেশের দুশমনের বিরুদ্ধে যদি ময়দানে নেমে আসা যায়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনের বিরুদ্ধে প্রয়োজনে ফাঁসির দড়ি নিয়ে রাস্তায় নেমে আসতে। হ্যাঁ, ঝামেলা হলো দেশেরটা বুঝে, আল্লাহটা বুঝে না। কারণ এখন তো নীতি পাল্টে ফেলেছে, সবার উপর দেশ বলে না, সবার উপর দেশ, বিবেক সর্বোচ্চ আদালত। মানে কোরআন বলবে একটা, বিবেক বলছে আর একটা, বিবেকেরটাকে প্রাধান্য দাও, দেয় তো এখন। একইভাবে দেশ বলছে একটা, আল্লাহ বলছে আর একটা, আল্লাহটা বাদ দাও। যেমন এই কোরআন নিয়ে যাবেন, গিয়ে বলবেন মহামান্য বিচারক সাহেব কোরআন দিয়ে বিচার করে দেন, বলবে কি বললি,
না, আসলে কোরআনের বিচার চেয়েছি, আমার পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি। বলবে তুই তো আদালত অবমাননা করেছিস, আর কপাল যদি বেশি ভালো হয় জঙ্গি মামলাও খাওয়া যাবেন, আদালত অবমাননার মামলাও খাবেন, জঙ্গি হিসাবে ডেভিল হিসাবে ট্রিট করা হবে, এরপর নিয়ে সুন্দর করে লাল গুদামে ভরে রাখা হবে। অপরাধ কি? ওর বানানো আইনকে আপনি কোরআনের চাইতে বেশি সম্মান দেন নাই, বরং ওর বানানো আইনটারে পাশে রেখে পকেটে রেখে কোরআন দিয়ে বিচার করে দিয়েছেন। তো কোরআনের বিরুদ্ধে গেলে সমস্যা হয় না, কিন্তু ওরা 10 জন 20 জন মিলা যেটা বানাবে এটার বিরুদ্ধে একটু শব্দ বলা যাবে না, আল্লাহ হেফাজত করুন। তো ফেরাউন নিয়ে যে 74 বার আল্লাহ তার নাম আনলেন, যেখানে আমার রসুলের নাম আছে মাত্র 4 বার আমার জানা মতে। কোরআনে যতগুলো আয়াত আছে ওই আয়াত সংখ্যা জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে, সবাই বলেছিলেন, প্রায় সবাই বলতে আমি যেই কজনটা শুনেছি, এর বাইরেও কেউ বলতে পারেন যেটা আমার কানে আসে নাই, অধিকাংশ জবাবই আমি শুনেছি 6666। আমি আপনাদেরকে কেয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত টাইম দিলাম, মানে একদম ফুল কেয়ামত পর্যন্ত দিলে আবার তথ্য জানাবেন কখন। 1 সেকেন্ড আগ পর্যন্ত টাইম দিলাম, আপনারা কোনোদিন পারলে 6 4টা 6 মিলিয়ে দেখাবেন কোন একদিন। যেদিন পারবেন সেদিন থেকে আমরা বয়ান করা বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ, সবাই সামনে ওয়াদা করলে গেলাম। যেদিন 6666 মিলিয়ে দিতে পারবেন আর ওয়াজ করবো না ইনশাল্লাহ। কেন জানেন? কারণ যেগুলো আছে এগুলো থেকেই তো বের করতে হবে। আলহামদুল আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন দিয়া শেষ। তো যেইটা নাই ওইটাকে শ্বশুর বাড়ি থেকে আইনা দিবেন? এটা তো সম্ভব না। মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিনে এসে আপনাকে থামতেই হবে। হিসাব করা সহজ, আজকে বাসায় গিয়ে সবাই হিসাব করবেন। বাসায় কোরআন আছে না? না থাকলে মোবাইলে অ্যাপ আছে, এখন ওই 1 মিনিটে বৈশা কাজ সারতে পারবেন। একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন, না হলে একটা কাগজ কলম নিয়ে বসবেন। সূরা মাত্র 114টা, খুব বেশি না। প্রতিটা সূরা খুললে দেখবেন উপরে আয়াত সংখ্যা দেওয়া আছে, যেমন সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286। এভাবে যেতে যেতে সূরায়ে নাস সবগুলো সূরা শুরুতে দেখবেন আয়াত সংখ্যা দেওয়া আছে। তা আপনাদের কাজ একদম সহজ, 114টা সংখ্যাকে যোগ করবেন, 114টা সূরার প্রতিটার আয়াত সংখ্যাকে যোগ করবেন। কয় মিনিট লাগবে? বেশি থেকে বেশি 5 মিনিট, বেশি থেকে বেশি 5 মিনিট। কেয়ামত পর্যন্ত পারলে 6666 মিলাই দেখি নাই তো। কিন্তু আমরা যে কি পরিমাণ গাফেল দেখেন, আমরা যে কি পরিমাণ গাফেল, কোরআনের শানে কি পরিমাণ উদাসীন, এর একটা নমুনা হলো এটা। আন্দাজে বলেই যাচ্ছে, একটা বার মনে চায় না আরে এই কোরআনের কথাই তো বলি, একটু মহব্বতের সাথে দেখি না কি আছে, যেটা নাই এটা বানাবে কিভাবে, কিন্তু বলেই যাচ্ছে। একটা লোকের কৌতূহল জাগে না, খুলেই দেখি না একবারে। কষ্ট পায়েন না যে হুজুর আমাদের গাফেল বলল। আমি এজন্য আপনাদের শব্দ বলি না, বলি আমরা, আমি কথাটা আগে নিজের গায়ে নেই, আপনাদের গায়ে দেই না। সুতরাং কষ্ট পায়েন না, আমি আমার সমালোচনা করছি, আত্মসমালোচনা। আর আত্মসমালোচনার অধিকার তো আছে নাকি? আমি আমার সমালোচনা করছি, এর ভেতর দিয়ে কেউ যদি শিক্ষা পায় আলহামদুলিল্লাহ। তাহলে ফেরাউনের নাম আছে 74 বার, যেখানে আমার রসুলের আলোচনাটি এসেছে তার নাম সহকারে, মোহাম্মদ নাম সহকারে আমার জানা মতে মাত্র 4 বার। এমনকি সাহাবীর নাম এসেছে মাত্র একজনের, একবার, মাত্র একজনের। তার নাম বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, অনেকে জানে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার নামটা আছে কোরআনে যায়েদ। এছাড়া আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কারো ডাইরেক্ট নাম নাই কোরআনে। হ্যাঁ, ইশারা ইঙ্গিত আছে, ইশারা ইঙ্গিত তো আমার রাসূলকে নিয়ে বহু আছে, কিন্তু আমি শব্দের কথা বলছি। মুহাম্মদ শব্দ আমার জানা মতে 4 বার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরকম আমার জানা মতে মোট 4 বার। সেখানে ফেরাউনেরটা 74 বার। কেন? এজন্য না ওই বাড়ি অনেক বড় বুজুর্গ ছিল, ওই বাড়ির ফজিলত অনেক বেশি, বরং এজন্য অনেক বড় একটা ভণ্ড ছিল। আর আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, সেটা হলো এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত আরো 90 বহু ফেরাউন আসবে। জামানার নতুন ফেরাউনগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে, নবী মূসার মতো আসা হাতে নিয়ে সেই সবক বান্দা তোমাকে শিখতে হবে কোরআনের পাতা থেকে। এজন্য অতীতে এত জাতি থাকলেও বনি ইসরায়েল নিয়ে আলোচনা সবচাইতে বেশি, ফেরাউন নিয়ে সবচাইতে বেশি। কেন? কারণ ওদের সাথে আমাদের ক্যারেক্টারের বড় মিল আছে, বড় মিল, সব দিকেই মিল আছে। এজন্য আমার রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর থেকে বিশাল গিফট পেয়ে খুশি হয়ে ফিরে আসছিলেন, গিফটের নাম সবাই জানেন, মেরাজের তোহফার নাম কি? মাশাআল্লাহ, পড়েন বা না পড়েন সবাই জানেন, মেরাজের তোহফার নাম হলো নামাজ। আল্লাহ জানি কয় ওয়াক্ত দিয়েছিলেন? মাশাআল্লাহ। পুরস্কার বেশি দিলে খুশি হয় না কম দিলে খুশি হয়? তো নবীকে 50 ওয়াক্ত দিল, নবীকে খুশি না বেজার? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। কেন? আমার নবীর জন্য 50 ওয়াক্ত কি বেশি?
আরে বলেন না, নবীর জন্য বেশি? আমার নবী তো নফল নামাজই এত পড়া পড়েন পা ফুলে যায়। সেখানে ফরজ তো ফরজ, হাজার হাজার নফল মিলেও একটা ফরজের সমান হবে না। সেখানে 50 ওয়াক্ত পেলে তো অবশ্যই খুশি হবেন। তিনি খুশি হয়ে ফিরে আসছিলেন এবং উম্মতের মধ্যেও নেককার যারা, তারা বেজার হওয়ার কথা ছিল না। কেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ জানিয়েছে নামাজ কঠিন, তবে সবার জন্য কঠিন না। যাদের দিলে আল্লাহ আছে, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, তাদের জন্য কোনো কঠিন না। কারণ তারা তো এটা জানে, আল্লাযীনা যুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা এই আকীদা রাখে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, রবের কাছেই ফিরে যাবে। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। তা আমার রাসূল নিয়ে আসছিলেন, মাঝখানে একজন তাকে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, একটু আল্লাহর কাছে বইলা কমায় নিয়ে আসেন। কেন? আপনার উম্মতরে যদিও আমি দেখি নাই, কিন্তু আমার একটা ঘাড়তেরা জাতি ছিল, ওইটারে তো আমি বহুদিন পর্যন্ত দুনিয়াতে চড়াইছি। তা আমার মোটামুটি ক্যারেক্টার জানা আছে, তো পারবে না আপনার জাতি, আল্লাহরে বইলে একটু কমায় নিয়ে আসেন। একজন নবী আমার রাসূলকে এভাবে রিকোয়েস্ট করেছিলেন। সেই নবীর নাম কি? নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাম। তো বুঝলেন কিভাবে যে আমরা এত আইলসা? মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না, আসলেই তো পারবো না, 5 ওয়াক্তই পড়ি না। একভাবে তিনি বারবার 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 পাঠাচ্ছিলেন এবং প্রতিবার আল্লাহ 10% করে কমাচ্ছিলেন। প্রথমবার গেলেন 50 কমে 45 হলো, পরের বার 40, তৃতীয়বার গিয়ে 35, তারপর 30, এভাবে আস্তে আস্তে যখন 5 বাকি ছিল, তখনও কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আরেকবার যান। কি বলেন নাই? বলেন নাই? হাদিস সবাই জানেন, আরেকবার যান। কেন? আপনার উম্মত এটাও পারবে না, আসলেই তো পারে না। তো ফজরের সময় যে বোম মারলে আমাদের ঘুম ভাঙবে না, এটা কিন্তু নবী মুসা আলাইহিস সালাম আইডিয়া করেছিলেন। তাহলে কেন বললেন যে আপনি আরেকবার যান? আপনার উম্মত এটাও পারবে না, এই যে বলেছিলেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার আর যান নাই, কেন? কারণ তিনি বলেছেন যে না, আমার সংকোচ লাগছে, কয়বার যাব, কয়বার। আর তার চাইতে বড় বিষয় হলো প্রতিবার 10% করে কমেছে, তাই না? 5 5 5, 50-এর ভেতর 5। আচ্ছা, কমতে কমতে 45 তো শেষই। যেই হারে কমেছে, এভাবে যদি আরেকবার যান, তাহলে ওই হারে কমতে থাকলে তাহলে থাকবে কত? শূন্য। গিফটই উঠায় নিলেন। আর যদিও আল্লাহ তাআলা হয়তো উপহার দিয়ে দিবেন, ঠিক আছে, যা তোদেরকে দিয়ে দিলাম, ছাড়, আল্লাহ হয়তো দিবেন, কিন্তু একটা গিফট আল্লাহ দিয়েছিলেন, এটা নেওয়ার মধ্যেও তো একটা মজা আছে। এজন্য নবী বললেন, আমার সংকোচ হচ্ছে, আমি যাব না, এটাই নিয়ে যাব উম্মতের কাছে। তো নবী মুসা আলাইহিস সালামের জাতির সাথে আমাদের বড় মিল আছে। এজন্য সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছিলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, সানানো পড়া যায়, সুনানো পড়া যায়। লা তাত্তাবিউন্না সানানা আও সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিয়াতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবা এমন খাপে খাপে, ওরা যদি কখনো গুইসাপের গর্তে গিয়েও ঢুকে থাকে। কেমনে সম্ভব? মানুষ আবার গুইসাপের গর্তে কিভাবে ঢুকে? তো নবী বলেন, ওরা যদি কখনো গুইসাপের গর্তে গিয়ে ঢুকে থাকে, আমার উম্মত এই কাজটাও করে ছাড়বে, এমন ভাবে অনুসরণ করবে। এমনকি অন্য হাদিসে আছে, হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক। ওদের মধ্যে কেউ যদি এমন থাকে নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করেছে, আমার উম্মতে এমন অপদার্থ, এমন কম বক্ত তৈরি হবে যারা এই আকামটাও ঘটায় ছাড়বে। সাহাবীর অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের কথা বলছেন? পূর্বে তো অনেক জাতি ছিল, কাদের কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি আর খ্রিস্টান, এই বনি ইসরাইল, ওদের কথা বলছেন? নবী বলেন, ফামান, ওদেরটা বলছি না তো কারটা বলছি? তার মানে ওদের সাথে আমাদের বড় মিল থাকবে, বড় মিল, সব ক্ষেত্রে মিল, সব ক্ষেত্রে মিল। এমনকি বনি ইসরাইলের ধর্মগুলো বিকৃত হয়েছিল কিভাবে, এটাও আবার একটু কষ্ট পাওয়ার কথা। আমি আগেই বলে দিই আপনাদেরকে যে কোনটায় কষ্ট পেতে পারেন। এটা এ কারণে বলি না যে আমি গায়েব জানি, নাউযুবিল্লাহ, বরং এ কারণে বলি মোটামুটি অভিজ্ঞতা আছে কোন ক্যাটাগরির মানুষ কোন কথায় কষ্ট পেতে পারে। এই যে বাক্যটা, ওদের ধর্মগুলো বিকৃত হয়েছে কেন, এর কোনো জবাব আছে আপনাদের কাছে? মূল একটা কারণ তো আছে যে আল্লাহ তাআলা এগুলো দিয়েছিলেন নির্দিষ্ট মেয়াদের জন্য, কিন্তু বাহ্যিক ওসিলা কি ছিল? সবগুলোর একটা বাহ্যিক ওসিলা তো থাকে, বাহ্যিক মাধ্যম তো থাকে। আমার কাছে ব্যাখ্যা হলো, বাহ্যিক ওসিলা হলো অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে বেদাতের কারণে। কারণ নবীরা যে আদর্শ দিয়ে যান সেটাকে আরবিতে সুন্নাহ বলে, তাই না? নবীরা যে আদর্শ দিয়ে যান সেটাকে কি বলে? সুন্নাহ। সুন্নাহর বিপরীত হলো বেদাত, যেটা চালানো হয় নবীদের নামে, আল্লাহর নামে, দ্বীনের নামে, অথচ এটা নবীদের আদর্শ না, বরঞ্চ উল্টা আদর্শ, উল্টা আদর্শ। তো অতীতে নবী মুসা কি উম্মতকে তাওহীদ শিখাইছেন না শিরক শিখাইছেন?
আরে কোনো বাপের বেটা বলতে পারবো উম্মতকে শিরিক শিখিয়েছেন? নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে তাওহীদ শিখিয়েছেন না শিরিক শিখিয়েছেন? তাহলে আজকের খ্রিস্টানরা শিরিকে লিপ্ত হলো কেন? তারা আল্লাহকে এক না মেনে তিন মানলো কেন? একত্ববাদ ছেড়ে তৃত্ববাদ, ট্রিনিটি, ইংলিশে বলে ট্রিনিটি, তৃত্ববাদ ওরা কেন গ্রহণ করলো? একদিকে বলে আল্লাহ নাকি রব, আরেকদিকে বলে হোলি স্পিরিট বা পবিত্র আত্মাও নাকি রব, আর আরেকদিকে বলে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন ওয়ার্ড অফ গড, আল্লাহর কালামগুন মানবীয় রূপ ধারণ করে এসেছে আদি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। নাউজুবিল্লাহ। তো আল্লাহর রাসূল ঈসা তাদেরকে এটা শেখায় যান নাই, তাহলে ওরা এটা পেল কোত্থেকে? একইভাবে নবী মুসা ওদেরকে এটা বলেন নাই তোমরা মানুষকে খোদা বানাবা, খোদার পুত্র বানাবা। তাহলে ওরা বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনকে আল্লাহর অংশীদার বানিয়ে ওদের ব্যাপারে শিরকে লিপ্ত হলো কোন যুক্তিতে? তার মানে নবীর আদর্শ রাখে নাই, তো নবীর সাইনবোর্ড ঠিকই ব্যবহার করেছে। এখন ইহুদিরা বলে ওদের নবীর নাম নাকি মুসা, এখনো খ্রিস্টানরা বলে ওদের নবীর নাম নাকি ঈসা, অথচ নবী মুসা কি দিয়ে গেলেন ওরা কি করে, নবী ঈসা কি দিয়ে গেলেন ওরা কি করে। নাম ঠিকই আছে, কাম চেঞ্জ হয়ে গেছে। তো বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। নাম দিবা মূলা, কিন্তু আমি দেখবো পটল, এটারে মূলা বলবো না, এটারে পটলই বলবো, কারণ বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। একইভাবে ওরা নাম লাগায় ওরা নবীওয়ালা, আমরা দেখি ওরা বেদাতওয়ালা। একইভাবে কত পাগল ইসলামরেও যে পাল্টাইতে চাইছে। আর বেদাত জিনিসটাই এমন, এইটা খালি বিকৃত হতেই থাকে। যেমন চিটাগাঙ্গের বেদাত সিলেটের বেদাতে মিল নাই, ঢাকার বেদাত ফরিদপুরের বেদাতে মিল নাই, বাংলাদেশের বেদাত ইন্ডিয়ার বেদাতে মিল নাই, আজকের বেদাত 100 বছর আগের বেদাতে মিল নাই। দেশে দেশে আলাদা, বিভাগে বিভাগে আলাদা, দেশে দেশে আলাদা। কিন্তু সুন্নাহ নবীর যুগেও যা ছিল আজও তা আছে, বাংলাদেশেও যা আছে, সৌদিতেও তা আছে, গোটা দুনিয়া জুড়ে তা আছে। সুন্নাহর বৈশিষ্ট্য এটা এক থাকবে, বেদাতের বৈশিষ্ট্য এটা বিভিন্নভাবে খালি পাল্টাতে থাকবে আর পাল্টাতে থাকবে আর পাল্টাতে থাকবে। এমনকি ওরা নিজেরাই যে হারে কামড়াকামড়ি করে, একদল আরেক দলরে কাফের বেঈমান বলে, তাতে মাঝে মাঝে পেরেশান লাগে। বাট দুইটাই তো নষ্ট, একটা আরেকটারে এত কামড়াস কোন যুক্তিতে? হ্যাঁ, তারপরে ইসলাম নিয়ে পারে না কেন? কারণ আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রাখে আল্লাহ, মারে কে? বাংলাদেশে বিগত দিনে হুজুর জাতিরে কম দমন করার চেষ্টা করা হয়েছে, তো যতবার দমাতে চেয়েছে ততবার দ্বিগুণ শক্তি নিয়ে জেগে উঠেছে। এটাকে নিজেদের কৃতিত্ব না আল্লাহর দান? ইসলামকে যতবার গোটা দুনিয়া একদম নবীর জামানা থেকে আজ পর্যন্ত যতবার দমাতে চেয়েছে ততবার শক্তি বেড়ে গেছে। দমাতে না চাইলে এত শক্তি বাড়তো না। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি কখন ছড়িয়েছে জানেন? যেদিন দাওয়াত দিতে শুরু করেছেন ওদিনে ব্যাপক ছড়ায় নাই। কখন বেশি ছড়িয়েছে জানেন? যখন ওরা চেয়েছে একজনও যাতে নবীর কথা না শোনে। এজন্য কি করলো? যে হাজী সাহেবরা তো আসবে সারা দুনিয়া থেকে, প্রতিটা হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে সব জায়গায় লোক ভাড়া করে দিল। কেন? যেই আসবে তার কানে দিয়ে দিবা মক্কা শহরে একটা পাগল আছে, খালি পাগল না জাদুঘরও বটে, তার কাছে একবার গেলে তুমি শেষ, একদম পুরো মাথা খায় ফেলবে, ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, হ্যাং করবে ত্যাং করবে, বহুত কিছু। সবাই মিলে মাইকিং করার দায়িত্ব নিয়ে নিল, প্রচারের দায়িত্ব নিল। এখন একটা নীতি হলো আল ইনসানু হারিসুন আলা মামুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় সে ব্যাপারে আগ্রহ তার বেড়ে যায়। যেমন এই যে রাস্তার পাশে অনেক ঘরবাড়ি থাকে না, বহুত থাকে। মানুষ হাঁটার সময় এমনি হাঁটে, গাড়ি চালানোর সময় এমনি গাড়ি চালায়। কোনো এক ঘরের দেয়ালে জানালার পাশে যদি লিখে রাখে খবরদার কেউ তাকাবেন না, তাকানো নিষেধ। অন্য কোন দেয়ালে লেখেন, এক দেয়ালে লিখেছে খবরদার কেউ তাকাবেন না, তাকানো নিষেধ, না হলে চোখ ফুরে দেওয়া হবে, না হলে এই করা হবে সেই করা হবে। আগে যদি নাও তাকাতো, এখন দেখবেন লুকায়া টুকায়া হইলেও সবাই তাকানোর চেষ্টা করে। কি রে না করলো কেন? কাহিনী কি? ভিতরে কিছু আছে। স্বাভাবিক হয় নাকি হয় না? কোনো জিনিস যদি ভাইরাল করতে চান নেগেটিভ প্রচারণা করেন, ওইটার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালান, সহজে ভাইরাল হয়ে যাবে। স্বাভাবিকভাবে ভালো কাজ করে এত সহজে হতে পারবে না। তো এজন্য ওরা যখন সবাই না করলো, পাগল আছে, পাগল জাদুঘর আছে, সাবধান যাবা না, শেষ, একদম পুরো বরবাদ হয়ে যাবা। এবার সবাই চিন্তা করলো কি কাহিনীটা কি? কত পাগল এলো আর গেল, পুরান পাগল, এটা তো ভাত নেই। আর সেখানে কি পাগল যার বিরুদ্ধে সবাই এভাবে নিজেদের খেয়ে পড়ে নেমে গেছে, তাহলে এই পাগল তো একবার দেখাই লাগে, কারণ এটা স্পেশাল পাগল, ভিআইপি পাগল। না দেখলে এলাকায় গিয়ে বলবো কিভাবে? কোনো এলাকায় গেলে বিশেষ কিছু মানুষ দেখা যায় না, খায়া যায়, দেখা যায়, কেন? এটা গিয়ে বলতে পারবে। যেমন ধরেন আমি চিটাগাং থেকে গিয়ে প্রথম যেবার এসেছিলাম, তাও যাচ্ছিলাম কক্সবাজার, ওই পটিয়া পার হওয়ার পর এক হোটেলে দুপুরবেলা জোহরের নামাজ শেষে গিয়ে বসেছি খাবার খাবো বলে। তো এখন ওয়েটারে জিজ্ঞেস করলাম কি কি আছে, অনেকগুলো আইটেম বললো। এর মধ্যে একটা আইটেমের নাম বললো খাইসা।
আমি চিন্তা করলাম এইটাকে, 2-3 বার জিজ্ঞাসা করলাম, বলে খাইসা খাইসা। আমি ভাবলাম মনে খাসির গোস্ত, এটারে ওই আঞ্চলিক ভাষায় মনে এভাবে উচ্চারণ করে, তো খাসির গোস্ত তো ভালো জিনিস, মাটন। আমি বললাম ঠিক আছে তাহলে খাইসা দেন। এখন আমি তো মনে মনে আশায় আছি খাসির গোস্ত নিয়ে আসবে, আমি খাবো মজা করে। সামনে নিয়ে আসছে, এখন থেকে শিমের বিচি। আমি বললাম কাহিনী কি? বলে হুজুর খাইসা। আমি বুঝলাম ওরে আল্লাহ, তাহলে এটার নাম এই এলাকায় খাইসা, যদিও এটা অন্য থেকে হলো শিমের বিচি। পরে গিয়ে এই যে আমাদের জাহেদ ভাইও আছে, ওনার বাসায় প্রতিবার গেলে এই খাইসার গল্প শুনেছিলাম, প্রতিবার বিশেষ করে খাইসা এনে দেয় আমারে। তো এখন আমি গিয়ে যেখানে সিলেটে গিয়ে গল্প শুনলাম যে এরকম একটা আইটেম দেখে আসছি, এইটার নাম তারা খাইসা বলে। তো খাইসা বললে কেউ চেনে না, বাকি পরিচয় দিলে তখন আবার সবাই চেনে। তো এলাকার একটা বিশেষত্ব আছে। ওরা চিন্তা করলো মক্কায় আসছি, তাহলে এখানে আর দেখার তেমন কিছু আছে, তাইলে মনে হয় বিশেষ কোনো পাগল আছে দেখা যায়। এখন যেই আসে পাগল দেখতে, সেই ফিরে যায় আল্লাহ রসুলের ভক্ত হয়ে। লাভ হলো না লস হলো? টুইন টাওয়ারের ঘটনার পরে বিগত 2 যুগে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রোপাগান্ডা এবং ফোবিয়া ছড়ানো হয়েছে যেই ধর্মের বিরুদ্ধে, ওই ধর্মের নাম কেউ বলতে পারবেন? ইসলাম। সবচাইতে বেশি এমন কোনো দিন নাই যেই দিন দুনিয়ার কোথাও না কোথাও ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয় নাই। এমনকি ইসলাম মানে টেরোরিজম, হুজুর বা মুসলিম, প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম মানে টেরোরিস্ট, এই টাইপের একটা চিত্র দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। ফলাফল মানুষের ভেতরে ইসলাম নিয়ে জানার আগ্রহ এত বেড়েছে, পশ্চিমা দেশগুলোতেও বিগত 2 যুগে সবচাইতে বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে কোন ধর্মে দীক্ষিত হয়েছে আপনি একবার ঘাটেন, নিজেই আপনি রিসার্চ করেন, আপনিও এটাই পাবেন। সবচাইতে বেশি যেই ধর্মে মানুষ ঢুকেছে সেই ধর্মের নাম ইসলাম। বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, জিহাদ এই শব্দটারই জঙ্গিবাদ এর সমর্থক বানিয়ে ফেলেছে। লস হয় নাই, কোন লস হয় না আলহামদুলিল্লাহ। এখন ঘরে ঘরে, আরে যে সময় আমরা সবাই জেলে, 2021 সালে সবাই জেলে, ওই সময়ও যখন প্রতিবাদের প্রয়োজন পড়েছে, কলেজ হুজুররা তো জেলে, কি করবে? আর বাকিরাও যারা আছে আত্মগোপনে পেলে এদেরকেও ধরে ফেলবে। আমাদের কলেজ ভার্সিটির ছেলেরাও কালেমার পতাকা হাতে নিয়ে পর্যন্ত সাবিলুনা আল জিহাদ বলে বলে পর্যন্ত রাজপথে আন্দোলন করেছে। কয়জন রে মারবা, কয়জন রে দমাবা? এক আবু সাইদ যাবে, রক্তের প্রতিটা ফোঁটা পরিমাণ নতুন আবু সাইদ তৈরি করে দিয়ে যাবে। এটাই নিয়ম। ইসলামরা দমানোর চেষ্টা না করা ভালো, স্বাভাবিক গতিতে আগাবে, একটা স্বাভাবিক গতিতে আগাবে। তো যতবার দমাতে চাইবা 3 গুণ 4 গুণ 10 গুণ 20 গুণ বেশি শক্তি নিয়ে আগায় যাবে। বদরে যদি লাফায়া লাফায়া আবু জাহাল না আইতো, ওর তো ওই ময়দানে স্বাভাবিকভাবে মরার কথা না। কেন? হুদায় গায়ে পড়ে লাগতে আসলো। আবার ওদিকে আবু সুফিয়ান চিঠি পাঠাইলো, দোস্ত আমারে বাঁচাইতে আইছিলে, আমি তো মক্কায় চলে আসছি, তুই থেকে কি করবি, আয় পর। ওদিক থেকে চিঠি পাঠাচ্ছে। আবু জাহাল বলে না না, এত সহজে যাব না, খেলা যখন শুরু করেছি ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছতে তো হবে। 3 দিন থাকবো বদরের ময়দানে, যদি মোহাম্মদ এবং তার সাহাবীরা আসে কচু কাটা করে ফেলবো, আর মাথাও থাকবে না, মাথা ব্যথাও থাকবে না। আর যদি না আসে গোটা আরব জাতি বুঝবে আমাদের সঙ্গে লড়াই করার সাহসী কেউ করে না। সুতরাং আগামী দিনে বড় গলায় আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথাও বলবে না। তো এখন ওরা আসলেও লাভ, ওরা না আসলেও লাভ। এমনকি যেদিন যুদ্ধ শুরু হবে আবু জাহাল হুঙ্কার দিয়েছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পরে এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। শক কত শক! আজকের দিনের পরেই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবেই না। আরে আবু জাহাল, আল্লাহর ইবাদত 1500 বছর পর হচ্ছে, কিন্তু তোর বন্দনা করার মতো, এমনকি তোর বংশ পরিচয় দেওয়ার মতো একটা লোক দুনিয়ার চিপায় চাপায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। কে কারে মেটাতে আসে আর যায় নিজেই মিটে। তাহলে বলছিলাম এই যে ফেরাউনের প্রসঙ্গগুলো আল্লাহ তাআলা আনলেন কোরআনে, এর ভেতরে হেদায়েত আছে নাকি নাই? তো এখন আমি মৌলিকভাবে আলোচনার শিরোনামটা আজকে শোনাবো, পুরো আলোচনা আজকে করব না, একটু ট্রেইলার দিয়ে যাবো, বাকিটা বাকি ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে হবে। কারণ একদিনে সম্ভব না আসলে, মানে মাননীয় ফেরাউনের হক যদি আদায় করতে চাই। কেন? কারণ ওরে নিয়ে এই পরিমাণ আয়াত আছে কোরআনে, প্রতিটা আয়াত নিয়ে যদি আমি 1 ঘন্টা কইরাও বলি তাহলে অন্তত 2 মাস সময় লাগবে আমার ওর তাফসীরটা শেষ করতে। তো ওই বেটার হক আদায় করা আমার পক্ষে আসলে সম্ভব না। এজন্য আমি শুধু তার একটা পয়েন্টের উপর আজকে মূল ফোকাস দিব, আর বাকিগুলো শিরোনাম বলবো। সেটা হলো
এক হলো ফেরাউনি সিস্টেম, ফেরাউনি নিজাম। ফেরাউনকে একটা ব্যক্তি মনে করবেন না, একটা আদর্শ মনে করবেন। কেন? এক ব্যক্তি ও অতীত হয়েছে, কিন্তু এমন এক আদর্শ যেটা কিয়ামত পর্যন্ত বারবার 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 ঘুরে ফিরে আসবে। ফেরাউনি আদর্শের মূল কথাই হলো, ফেরাউনি আদর্শের মূল কথাই হলো আল্লাহকে রব হিসাবে অস্বীকার করা এবং নিজেকেই রব বলে দাবি করা। পয়েন্ট বুঝেন? আল্লাহকে রব হিসাবে অস্বীকার করা এবং নিজেকেই রব বলে দাবি করা। আমরা সেজদায় গেলে কি জানি বলি? তাসবিহ কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে বলি রব্বে আলা, রব্বে আলা। আর ফেরাউন নিজেরা কি বলছিল? আনা রব্বুকুমুল আলা। বাক্যটা খেয়াল করেন, যেই জিনিস সেজদায় গিয়ে আল্লাহকে বলি, ওই একই বাক্য নিজের বেলায় বলেছে যে কিসের আল্লাহ? আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সবচাইতে বড় রব। তো মজার একটা পয়েন্ট আছে যেটা নিয়ে অনেকে ভাবে না, পুরো কোরআন খতম দিলেও অনেকে ভাবে না। সেটা হলো ফেরাউন যদি নিজেকে একমাত্র রব দাবি করত, পয়েন্ট বুঝছেন? একদিন কোরআনে আছে ফেরাউনের সভাসদ বর্গর, মন্ত্রী পরিষদের লোকেরা ওরা উস্কানি দিল। মন্ত্রী পরিষদের লোকেরা ওরা ভালো হইলে ওই মূল রাষ্ট্রপ্রধান যে থাকে ও মোটামুটি লাইনেই থাকে, আর এগুলো যদি নষ্ট হয় তাহলে মূলটা আরো বিগড়ে যায়। উস্কানি দিচ্ছে কি বলে? আল্লাহ বলেন ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন। ফেরাউনের সম্প্রদায়ের সভাসদ বর্গরা বলল, কি বলল? এক নম্বর, আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। আপনি কি মূসা এবং তার জাতিকে এমনি ছেড়ে দিবেন? মানে ওদেরকে আইনের আওতায় না এনে এমনি ছেড়ে রাখবেন যাতে করে ওরা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়ায়? লিয়ুফসিদু ফিল আরদ, পৃথিবীতে নৈরাজ্য ছড়ায়। ওয়া দারাকা ওয়া আলিহাতাক। আমাদের ছাত্র ভাইদের জন্য আমি বিশেষভাবে চিন্তা করতে বলছি, এবং এখানে শিক্ষিত সমাজ যারা আছেন, যারা কোরআন নিয়ে টুকটাক ভাবার চেষ্টা করেন এবং কোরআনের প্রতি একটা আকর্ষণ এবং আগ্রহ আছে, আর আমি ধারণা করি এলাকার সবারই আছে, আলহামদুলিল্লাহ, আছে না? এই বাক্যটা নিয়ে একটু ভাইবেন। ফেরাউনকার সভাসদ বর্গ বলছে মূসা এবং তার জাতিরে ছাইড়া দিবেন, জমিনে জঙ্গিবাদ ছড়াবে এবং কি করবে? আপনাকে আর আপনার উপাস্যদেরকে পরিত্যাগ করবে। ওয়া যারাকা ওয়া আলিহাতাক, ওয়া যারাকা ওয়া আলিহাতাক, আপনাকেও ত্যাগ করবে, আপনার উপাস্য লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের বহুবচন হলো আলিহা। ইলাহ এক বচন, একজন মাহবুদ। আলিহা অনেকজন মাহবুদ। ওই শব্দ বলছে ওর মন্ত্রী পরিষদের লোকেরা, যেন তেন লোক না, আর আছে কোরআনে। ওর মন্ত্রী পরিষদ বলছে ছাইরেন না, ওদেরকে মারেন, ওদেরকে জঙ্গি হিসাবে ট্রিট করেন, ডেভিল হিসাবে ট্রিট করেন, দমন করেন, আয়নাগরে ঢুকান, ওদেরকে এই করেন সেই করেন। কেন? নাহলে ওরা আপনারও ছাইরে দিবে, আপনার খোদাদেরকে, আপনার রবদেরকে, আপনার মাহবুদদেরকে, আপনার ইলাহদেরকেও ছাইরে দিবে। ফেরাউন উস্কানি দিল, ফেরাউন উস্কে গেল। কি বলল? কালা, সে বলল সানুকাত্তিলু আবনাহুম, শীঘ্রই আমি ওদের শিশু বাচ্চাদেরকে, ওদের পুত্রদেরকে হত্যা করব। যেন তেন হত্যা না। নুকাত্তিলু কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, মানে ওদের পুত্র সন্তানদেরকে কচু কাটা করব, কচু কাটা। অনাস্তাহি নিসাহুম, তবে ওদের মেয়েদেরকে মারবো না, ওদেরকে দাসী বানাবো, ওদেরকে জীবিত রেখে দাসী বানিয়ে ফেলবো। এই যে ফেরাউনকে বলল আপনার উপাস্যদেরকেও ত্যাগ করবে, এই বাক্য থেকে একটা জিনিস বুঝে আসে না? কি বুঝে আসে? ফেরাউন শুধু নিজের রব দাবি করেছে তা না, বরং ওরও অনেকগুলো উপাস্য আছে, তাই না? নিজেকে রব দাবি করেছে এতটুকুই না, ওরও অনেকগুলো উপাস্য আছে। এটা হলো ওই সেকুলারিজম যে দুনিয়াতে আবিষ্কার হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ, ওই ধর্মনিরপেক্ষতাবাদের ইতিহাস পড়লে এই বাস্তবতাটা পাবেন। কিভাবে? আগে একটা সময় ছিল ওই যে ধর্ম ব্যবসা শব্দটা এসেছে মূলত এখান থেকে। সেটা কি? এই যে চার্চের মধ্যে যে পাদ্রীরা থাকতো, মানে খ্রিস্টান ধর্মের বড় হুজুর যারা, সহজ ভাষায়, এদের হাতে এত ক্ষমতা ছিল, এরা তো নিজেদেরকে দাবি করতো আল্লাহর পক্ষ থেকে জমিন আল্লাহর নিযুক্ত প্রতিনিধি, স্থলাভিষিক্ত। ওরা যা বলবে এটাই আল্লাহর কথা, ওরা যা বলবে এটাই ধর্মের কথা। তো ওদের দেশে যারা রাজা হতো, ওই রাজাদেরকে ওরা আশীর্বাদ দিত, শপথ অনুষ্ঠানে গিয়ে ওরা আশীর্বাদ দিত। ওদের আশীর্বাদ পেয়ে রাজারা মনে করত যে আমরা এখন থেকে ঈশ্বরের প্রতিনিধি। কেন? ঈশ্বরের লোক আইসা আমাদেরকে আশীর্বাদ দিয়ে গেছে, তাহলে আমরা আর এখন দুনিয়া সাধারণ মানুষ না, আমরা এখন ঈশ্বর মানে ওরা কারে বলে বুঝেন তো? রব, আল্লাহ। তার মানে এখন থেকে আমরা ঈশ্বরের প্রতিনিধি। এজন্য রাজারা যা বলতো লোকে সেটা মানতে বাধ্য থাকতো। এর ব্যতিক্রম করলে বহু ঝামেলা হতো। এমনকি কত বিজ্ঞানীরা পর্যন্ত এরা পুরাই হত্যা করেছিল, এখনো পর্যন্ত। এই যে আমেরিকা এত সেকুলারিজম এত কিছু বলে, কিন্তু ট্রাম্পের আগ পর্যন্ত যারা ক্ষমতা এসেছে
ওরা শপথ অনুষ্ঠান আপনি একটু ঘাটলেই দেখবেন বাইবেল হাতে নিয়ে শপথ করেছে। বাইবেল বাইবেল মানে তো ইনজিল, ইনজিলই তো বাইবেল বলে। আচ্ছা, একটু শাব্দিক কিছু পার্থক্য আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যার মধ্যে বাইবেল আর অন্যান্য কিছু গ্রন্থ আছে ওরা দাবি করে। তো এই বাইবেলে হাত রেখে শপথ পড়তো। বাকি এইবার পাগলা বা আধা পাগলা ট্রাম্প আইসা নীতিটা পরিবর্তন করলো। ওর সামনেও 2টা বাইবেল আনা হয়েছিল শপথ অনুষ্ঠানে। একটা হলো আব্রাহাম লিঙ্কন, ওদের সেই ধর্মীয় গুরু নাকি, আচ্ছা আধুনিক গণতন্ত্রের অন্যতম স্রষ্টা যারে বলা যায়, ওই আব্রাহাম লিঙ্কন যেই বাইবেলে হাত রেখে শপথ পড়েছিল এটাও আনা হলো। আর ট্রাম্পের মা ওরা একটা বাইবেল গিফট দিয়েছিল ছোট, এটাও আনা হলো। 2 বাইবেল ওর সামনে, কিন্তু পাগলা তো পাগলা, ও হাত না রেখে, হাতটা এভাবে রেখে শপথ পড়লো, হাত এখানে না রেখে এখানে রেখে শপথ পড়লো। এটা নিয়েও খ্যাপা, ওরা বহুত খ্যাপা, বাইবেলের অবমাননা করেছে, এই করেছে সেই করেছে। তাহলে অতীতে যারা রাজা হতো ওরাও নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি মনে করে এমনভাবে জুলুম চালাতো, এমনকি ওই ইতিহাস বাদ দেন, সব বাদ দেন। হাজ্জাজ বিন ইউসুফের নাম তো জীবনে শোনেন নাই, শোনেন নাই? যাকে বলা হয় আজলামু হাদিল উম্মাহ, উম্মতের সবচাইতে বড় জালেম। ও কত মানুষ হত্যা করছে এটার হিসাব কেউ আপনারা দিতে পারবে না। কিন্তু হাদিসের কিতাব তিরমিজির মধ্যেই আছে যে সে গ্রেফতার করে, বন্দি করে যাদেরকে খুন করেছে এদের সংখ্যা মাত্র 1,20,000, যাদের মধ্যে অনেক সাহাবীও আছে, যাদের মধ্যে বড় বড় তাবিও আছে। বন্দি করে যাদেরকে মারছে এদের সংখ্যা 1,20,000। তাহলে যাদেরকে রাস্তাঘাটে যুদ্ধের ময়দানে মেরেছে এটার হিসাব আরো কত, আর যুদ্ধের ময়দানের হিসাব তার বহুগুণ বেশি হবে। এমনকি এমন রাগী সামান্য এদিক থেকে সেদিকে। আবু দাউদের মধ্যে এক বর্ণনার মধ্যে আছে, সে বলতো যে আমি যদি জাতিকে বলি মসজিদের এই দরজা দিয়ে বের হও, আর তারা যদি অন্য দরজা দিয়ে বের হয় তাদের রক্ত আমার জন্য হালাল হয়ে যাবে, ওদেরকে খুন করা আমার জন্য বৈধ হয়ে যাবে। এমনকি সে বলতো আমি যদি ভুলে এই জাতির বদলে এই জাতিকে মেরে ফেলি এতে আমার কোনো পাপ হবে না, আল্লাহর প্রতিনিধি হিসাবে এটা আমার জন্য এই ভুলটা মাফ হয়ে যাবে, এর কোনো পাপ হবে না। এমনকিও যে 1,20,000কে গ্রেফতার করে হত্যা করেছে এদের সবাইকে খুন করার আগেও একটা স্বীকারোক্তি চেয়েছে। স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি যে তুই স্বীকার কর তুই কাফের হয়ে গেছিস। কেন কাফের? যে তুই যেহেতু আমার বিধান অমান্য করেছিস, আর আমার বিধান অমান্য করা মানে খলিফার বিধান অমান্য করা, খলিফার বিধান অমান্য করা মানে নবীরে অমান্য করা, নবীরে অমান্য করা মানে আল্লাহরে অমান্য করা, আর আল্লাহরে অমান্য করা মানে তুই বেঈমান। একদম পুরা ওই খারেজি টাইপের চেইন তাকফির আর কি। তো তুই বেঈমান, স্বীকার কর। এই যে 1,20,000 মেরেছে ওরা স্বীকার করে নাই, এজন্য মেরেছে। যারা যারা স্বীকার করেছে হুজুর ডাকায়া তওবা কইরা ছেড়ে দিছে। কাফের স্বীকার করলে ছেড়ে দিত তওবা করায়া। তো যদি বলতো না আমি কাফের হই নাই, আমি কুফরি করি নাই, তাহলে এরে জানে মেরে ফেলতো। তাহলে কিছু লোক যখন নিজের আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত কিছু মনে করে তখন বাড়াবাড়ি আর স্বাভাবিক থাকে না, বাড়াবাড়ি যে অস্বাভাবিক হয়ে। মজার একটা পয়েন্ট হলো বাংলাদেশে যারা ক্ষমতায় যায় না তারা নিজেদেরকে সব জনগণের প্রতিনিধি মনে করে। প্রথমে বলবে, পয়েন্ট বুঝেন, যদিও এটা আপনাদের দিল রে পোড়ায়া ছাই করে দিতে পারে, কিন্তু যেখানে দেখো ছাই উড়ায়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রথমে আপনারে খোদা বানাবে। কিভাবে? সকল ক্ষমতার মালিক জনগণ, মানে জনগণই খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ জনগণ, এই টাইপের একটা ব্যাপার। পরে কি বলবে? পরে বলবে জনগণ তো বহুত, কার কথা কে শুনবে, কে কারটা মানবে? এক কাজ করো, তোমরা সবাই মিলে তো কথা বলতে পারবে না, আমাদের কয়জনটা দায়িত্ব দাও। পয়েন্ট বুঝছেন? আমাদের কয়জনটা দায়িত্ব দাও। যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এখন বহুজনটা দায়িত্ব দিবে, কিন্তু সংখ্যায় যারা বেশি হবে এদের নাম কি? এরা হলো জনপ্রতিনিধি, মানে সব জনগণের পক্ষ থেকে প্রতিনিধি। এদের কাজ কি? ওই যে প্রথমে জনগণ খোদা হয়ে গেছে, এখন খোদাই তাদের কাছে চলে এসেছে সবার পক্ষ হয়ে। এখন তারা যা বলবে সেটাই চূড়ান্ত, সেটাই আইন, সেটাই হালাল, সেটাই ফরজ, এবং সেটা মানতে সকলে বাধ্য। না মানলে কল্লা যাবে, না মানলে রাষ্ট্রদ্রোহী হবে। এমনকি মজার ব্যাপার আছে, সেটা হলো একবার জনগণের প্রতিনিধি সাজার পর জনগণের মতেরও আর ধার ধারবে না। যেমন ধরেন বেশ্যাখানা কি বাংলাদেশের জনগণ চায়? আপনার রাউজানের লোকেরা চান? রাঙ্গুনিয়ার লোকেরা চায়? চায়টাকে আমারে বলেন, চায়টাকে? এই বেশ্যাখানা থাকুক, চায়টাকে? আমি তো মনে করি পুরো বাংলাদেশ যদি তন্ন তন্ন করে খোঁজেন, পুরো বাংলাদেশ যত জনগণ আছে 100-র মধ্যে 1%, মানে 1% তো দেখানো সম্ভব না যারা জনগণ চায়। আর গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক থাকলে থাকতে পারে, আমি নিশ্চিত না, থাকতে পারে যারা হয়তো বেশ্যাখানার পক্ষে কথা বলবে। কিন্তু ওই 1%-এর চাইতেও কম যেটা, ওদের কথার কোনো দাম নেই, সাদুকাল মাদুম। কিন্তু এই দেশের প্রায় সবাই এ ব্যাপারে একমত, বেশ্যাখানা জাতির জন্য, সমাজের জন্য কল্যাণকর না। এটাই যদি জনমত হয়, এটাই আইন হওয়া দরকার ছিল না?
কারণ জনগণে যদি সকল ক্ষমতার মালিক হয়, পয়েন্ট বুঝেন, জনগণ যা চায় তাই তো হবে। জনগণ বেশ্যাখানা চায় না, বাস বেশ্যাখানা থাকবে না, স্বাভাবিক কথা। কারণ জনগণের নামে তো বাকিগুলো করো, বিড়ি বেচে কেন, সিগারেট বেচে কেন, গায়ে আবার ওয়াজ লেখা দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। তো ক্ষতির কারণ হলে বেচোস কেন, বন্ধ কর, তাহলে তো মানুষের ক্ষতি হয় না। বলবে না জনগণ চায়, কি বা করার আছে। প্রথম যেদিন নিয়ে ঢোকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে, প্রথম তো একটু ভয় পেয়ে গেছি, আমরা সবাই তো নতুন, জীবনে জেল খাটার অভিজ্ঞতা নেই। নিয়ে ঢুকাইছে এক রুমে, পাশের রুমে দেখি ধোয়ার ধোয়ার ধোয়া। ভাবলাম কি আগুন টাগুন হয়তো লেগে গেছে, এত ধোয়া তো স্বাভাবিক না। পরে কারারক্ষী একটারে ডাকলাম, ভাই এত ধোয়া কেন, কাহিনী কি? বলছে হুজুর সবটি মিলে একসাথে বিড়ি খাচ্ছে, বিড়ির ধোয়া। আমরা একটু ভয় পেয়েছিলাম, বিড়ির ধোয়া। তো জিজ্ঞেস করলাম, আমরা অবাক লেগেছে, আগে যেহেতু জেল খাটিয়ে নেওয়ার জন্য অবাক, জেলেও বিড়ি পাওয়া যায়, জেলেও সিগারেট পাওয়া যায়, সিগারেট খায় এখানে? বললো হুজুর সিগারেট তো এখানে আমরাই এগিয়ে দিতে হয়। বললাম কেন? কারণ এখানে চায় তো বড়টাই, যাদের টাকা আছে ওরা বড়টাও পায়। এখন যদি সর্বনিম্নটা না দিই ওরা জেলখানা ভেঙে ফেলবে, একদম বিদ্রোহ ঘটায় দিবে। এজন্য আমরা একটা আইনত এটারে লিগ্যাল রেখেছি, বাকিগুলো ইলিগ্যাল, 2 নম্বর তরিকায় চলে, এটাকে লিগ্যাল রেখেছি। জেলখানার ক্যান্টিনেও বিক্রি হয়, সব কিছু স্বাভাবিকভাবে চলে। কেন? যে দোস্ত তোরা এইটা খাইয়া সুখে থাক, শান্তিতে থাক, পিনিকে থাক, বড়টার কথা মাথায় আনিস না। আপাতত জেলে যেহেতু আছে, ছোটটা নিয়েই তোরা মনের মধ্যে একটা আত্মপ্রশান্তি রাখ, অল্পে তুষ্ট থাক। তাহলে এখন নিজেরা একবার আয় দিচ্ছে, কেন? এইটা খায়া যাতে একটু স্বাভাবিক থাকে। এমনকি যারা বাইরে বিড়ি খায় না ওরাও জেলে গিয়া বিড়ি ধরে। কেন? জেলে একটা মিথ প্রচলিত আছে, যদিও বাস্তব না, মিথ প্রচলিত আছে, বিড়ি সিগারেট খেলে দুঃখ কষ্ট ভুলে থাকা নাকি সহজ হয়, যদিও ভুয়া। কি ভুয়া না? 100% ভুয়া। কোরআন তেলাওয়াত করলে দুঃখ ভুলে থাকা সহজ হয়, বেশি নামাজ পড়লে দুঃখ ভুলে থাকা সহজ হয়, জিকির করলে দুঃখ ভুলে থাকা সহজ হয়, কিন্তু মিথ সরিয়ে গেছে, এজন্য অনেকে করে। তো এখন দেখা যাচ্ছে নাম চালায় জনগণের এবং নিজেদেরকে জনপ্রতিনিধি বলে, কিন্তু এদের প্রতিনিধিত্ব খালি ওই ভোট পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ভোট দিলেন, কাম শেষ। 5 বছরে আপনার মতো শুনবে না, আপনার মতো শুনবে না। ওরা কি এলাকায় আইসা কোন আইন টাইন বানানোর আগে এলাকার মানুষদের মতামত নেয়? দরকার ছিল না যে সংসদ অধিবেশন হচ্ছে, আইন হবে, আইন। তো সুতরাং ভাই সবাই একটু মত দেন তো, ডাক দিলে মানুষ অবশ্যই যাবে, অবশ্যই মত দেবে। অফলাইনে না পারলে অনলাইনে করুক, পয়সা খরচ হবে না। এখন সবার মোবাইলে নেট থাকে, ব্যাস অনলাইনে একটা গণভোট আয়োজন করো, একটু জাতির মত শোনো। কেন? কারণ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার পক্ষ থেকে মত দেওয়ার জন্য, নিজের পক্ষ থেকে না। কিন্তু বাংলাদেশে কি চলে? তার মানে প্রথমে খোদা বানায় সকল রে, এরপর সকল খোদার খোদাই নিজের কাঁধে তুইলা নিয়া নিজেই খোদা সাজে, এরপর আসল খোদার কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে। ফেরাউন এই টাইপের একটা কাজই করত, কষ্ট নিয়েন না, আগেই বলেছি, কিছু করার নেই। এই টাইপের একটা কাজই করতো, আরও কিছু খোদা ছিল উপাস্য, এই আয়াত থেকে প্রমাণিত। তবে ও মনে করতো সবার পক্ষ থেকে ও ঠিকাদার হয়ে গেছে, একক ঠিকাদার। ওই ঠিকাদারের নাম আনা রাব্বুকুমুল আলা। তো দুনিয়াতে যত লোক নিজেকে আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়নকারী মনে করবে এবং ক্ষমতা এই পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহটা বাদ দিয়ে ওরে পূজা দিতে হবে, ওর আনুগত্য করতে হবে, ওদের আদর্শের মধ্যে ফেরাউনি আদর্শ খুঁজে পাওয়া যাবে। নাহলে আগেই তো বলেছে ফেরাউন অতীত না, ফেরাউন বর্তমান। তবে ফেরাউন তার ফেরাউনগিরি করে মূলত 3টা ভিত্তি নিয়ে। মানে ফেরাউন একা ফেরাউন আর ফেরাউনগিরি চালাতে পারে না, আর মূলত 3টা ভিত্তি লাগে। এর মধ্যে 1 নম্বর ভিত্তির নাম হলো কোরআনের ভাষায় মিম লাম হামজা, আল মালা। আল মালা শব্দটা, আল মালার স্বাভাবিক অনুবাদ হলো সভাসদ বর্গ। সভা তো বুঝেন, যেমন এটা একটা সভা, সবাই যারা বাচ্চার আশপাশে বসে তারা সলা পরামর্শ দেয়, এদেরকে বলে সভাসদবর্গ, আরবিতে আল মালা। সাধারণ লোক না, এরা বিশেষ এলিট, উচ্চ পরিষদ, যারা রাজা বাদশার কাছে থাকে তারা বুদ্ধি পরামর্শ দেয়। এই যুগের হিসাবে ধরতে পারেন মন্ত্রী পরিষদ, আমলাতন্ত্র, এই টাইপের লোক যারা, এরা হলো আল মালা। দ্বিতীয় শ্রেণী হলো জুনুদ, বাহিনী। ফেরাউন কখনোই তার অ্যাকশন পরিচালনা করতে পারতো না, আর বিশাল বাহিনী না থাকলে পারতো। ও তো এত কাপুরুষ, এত কাপুরুষ, নবী মুসা দুনিয়াতে আসেই নাই, তার ভয়ে থরথর করে কাঁপে এবং পিচ্চি মানুষের সঙ্গে লাগতে যায়। আরে বেটা আগে বড় হোক, তুই না নিজেরা খোদা দাবি করস, খোদা? তাহলে যদি আসলেই তুই নবী মুসাকে চ্যালেঞ্জ মনে করিস, বড় হতে দে, বাহিনী গঠন করুক, এরপর একটা ফু দিবি, ওইরা যাবে, বা সবাই বুঝবে তুই আসলেই খোদা। কিন্তু দুনিয়াতে এখন আয়েশা সারলো না, তার আগেই মৃত্যুদণ্ডের রায়। এই কাম তো নাস্তিকের মূলনীতিতেও ঠিক হবে না। ধর্ম তো ধর্ম, পৃথিবীর কোনো নাস্তিকও এটার পক্ষে সাফাই গাইতে পারবে না। বাচ্চাটা দুনিয়াতে আসলো না, ওই বাচ্চা না, খালি ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার জন্ম নিতে দেরি, কোপাতে দেরি হবে না। কেন? তাহলে কোন পর্যায়ের কাপুরুষ আপনি চিন্তা করেন। যেন তেন লেভেলের কাপুরুষ না, একেবারে কাপুরুষ প্রোম্যাক্স, যেন তেন কাপুরুষ না, এই পর্যায়ের কাপুরুষ
যে একটা শিশু বাচ্চারা ডরে। এখন হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে খেলা হবে, এটা কি জিনিসটা দেখতে সুন্দর দেখাবে? এটা কিন্তু হাতির জন্য লজ্জাজনক, তবে পিঁপড়ার জন্য গৌরবজনক। কেন? হাতির জন্য লজ্জাজনক, তুই যদি আসলেই ব্যাটা সুপুরুষ হয়ে থাকিস, তোর লেভেলে লড়াই কর, তখন না বোঝা যাবে কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। কিন্তু তুই কি হইয়া কির লগে চ্যালেঞ্জ দিস, ইন্ডিয়া যেমন আমগরে চ্যালেঞ্জ দেয়, বেটা তোদের যদি গরুর মতে আর গরুর গোবরে এতই শক্তি থাকে, আফগানিস্তানের সঙ্গে লাগ, বা দূরেরটা বাদ দিলাম, পাকিস্তান আর চায়না তোর বর্ডারে আছে, একদম খেলা শুরু কর, একদম আরে হাত থাকতে মুখে কি, একদম ডাইরেক্ট হাত দিয়ে শুরু কর, তারপর না দেখা যাবে। কিন্তু আমরা ছোট্ট একটুখানি একটা দেশ, মানে ইন্ডিয়ার তুলনায় আমরা কত ভাগের এক ভাগ, এক এক প্রদেশেই, এক উত্তরপ্রদেশ আমাদের কয়টা সমান, তাহলে সেখানে এমনি দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না, তাই না? মানে আগ থেকে যদি কেউ বাংলাদেশ না চেনে, আমরা তো চিনি, মুখস্থ চলে যায় এক লাফে, কিন্তু এমনি যারা বাংলাদেশ চেনে না, আপনি ম্যাপ নিয়ে বসায়া বিদেশি কোনো ফরেনারে বলবেন বাংলাদেশ খুঁজে বাইর করো তো, ওর মাথার অবস্থা খারাপ হবে যদি আগ থেকে জানা না থাকে। খুঁজতে 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 ওই ইন্ডিয়ার পেটের নিচে গিয়ে ছোট্ট একটা বিন্দু পাওয়া যাবে, যাও আবার বাংলাদেশ লিখতে গেলে অর্ধেক ঢুইকা যায় আর এই পায়ে, অর্ধেক ঢুইকা যায় আর ওই পায়ে, তাই না? বাংলাদেশ BAN অর্ধেক ঢুকে গেছে ওর এক রানে, আবার SH ঢুকে গেছে আর এক রানে, মাঝখানে ছোট্ট একটা জিনিস এভাবে আছে, এত ছোট দেখা যায়। তা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ দেওয়াতে ওর কোনো বীরত্ব প্রমাণিত হয়? বলেন বীরত্ব প্রমাণিত হয়? হাতি পিঁপড়ারে চ্যালেঞ্জ দিলে এতে পিঁপড়ার ইজ্জত যায় না, এতে হাতির ইজ্জত যায়। তবে পিঁপড়ার জন্য গর্বের বিষয় হয়। কেন? কারণ পিঁপড়া চিন্তা করবে অ্যানিমাল তো বহুতই আছে, আমার দিকে নজর পড়লো কেন রে, মুই কি হনুরে। আমাদের এক নেত্রী ছিল বাংলাদেশে, এই ডায়লগটা দিত, বগুড়ার ডায়লগ, মুই কি হনুরে। তো এখন পিঁপড়ার দিক থেকে চিন্তা করবেন এত জিনিস থাকতে আমাদের বলে কেন, তার মানে কিছু একটা হয়েছে আমরা। যেমন আমাদের হুজুরদের সবাই ডরায়, নাস্তিকরাও ডরায়, বামরামরাও ডরায়, কি আজিব রে ভাই, সবাই ডরায়। রিমান্ডে নিয়ে মোবাইলগুলো নিয়ে সবার আগে খালি খোঁজে বিদেশি নাম্বার কি আছে, তো সব দেশ না। হুজুর তাড়াতাড়ি বলেন পাকিস্তানের আফগানিস্তানের কার কার নাম্বার আছে। আমি বলি একজনেরও নাম্বার নেই, খুঁজে দেখেন। আমি ওই দেশের কাউরে তখনও পর্যন্ত চিনি না, নাম্বার আসবে কোত্থেকে? বলে না কিছু তো আছে, এত বড় গলায় কথা বলেন কিভাবে? ওই যেমন ইসকন বলে তাহলে পেছনে BJP RSS আছে, নাস্তিকরা বলে পেছনে অমুক আছে, বামরা বলে চায়না আছে, রাশিয়া আছে, ওরা ভাবে হুজুররা এত বড় গলায় কথা বলে, কেউ না কেউ তো আছে। পরে যখন খুঁজে দেখে আসলে বিদেশে কোনো নাম্বারই নাই, কারোর সাথে যোগাযোগই নাই, ফরেন্সিক রিপোর্ট বের কইরাও কোনো কিছু নাই, বেশ হতাশ হয়েছে। পরে বলে না বয়স কম তো, বয়স বেশি হলে ঠিক হয়ে যাবে। আমার ব্যাপারে লাস্ট পর্যন্ত এই মন্তব্য করেছে, বয়স কম তো, বয়স বেশি হলে ঠিক হবে। অল্প বয়সে রক্ত একটু গরম থাকে, সমস্যা নাই, বয়স হলে এমনি ঠিক হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো দেখা যাচ্ছে যে ওরা শক্তির উৎস খোঁজার চেষ্টা করে। তো এখন পিঁপড়া হাতিরে চ্যালেঞ্জ দিলে লজ্জার বিষয় না? তো ফেরাউন নিজেরা দাবি করে খোদা, কিন্তু লাগতে যায় কার লগে? এক বাচ্চার লগে। তো আল্লাহর কি আজীব কুদরত, এক বাচ্চারে মারতে গিয়ে কত বাচ্চারে মারলো, আর যারা মারতে চাইলো তার পালক পিতা হয়ে গেল, নিজের ঘরে পাললো, তাই না? দীর্ঘকাল পর্যন্ত তার টাকা পয়সা, তার সবকিছু খেয়ে খেয়ে নবী মুসা নবী নূহ আলাইহিস সালাম সেখানে ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। আল্লাহ তাআলার কি আজীব কুদরত, আল্লাহ কার ঘরে নিয়ে কারে পালায়। হ্যাঁ, ফেরাউনের যে আশঙ্কা হয় নাই তা না, হয়েছে, কিন্তু আল্লাহ বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা আমি তোমার চেহারায় বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। আরে দূর থেকে তার বিরুদ্ধে অ্যাকশনের কথা বলা যায়, সামনে চেহারায় তাকিয়ে কোনো গরমও হওয়া যায় না। আহলে হক ওলামায়ে কেরামের দিকে তাকায়, দূর থেকে বহুত গালি দেওয়া যায়, দূর থেকে বহুত সমালোচনা করা যায়, সামনে গিয়ে দেখবেন চোখে চোখ রেখেও বেশিক্ষণ তাকায় থাকা যায় না। কি যেন আছে চোখে, কি যেন আছে তার মুখের ভেতরে। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কিছু। এক নম্বরে, দুই নম্বরে ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এটা ঢেলে দিলেন, না করলো লাখ তাকতুলু, মাইরো না, বাচ্চাটারে মাইরো না, আসা আইয়ান ফানা, আশা করা যায় আমাদের উপকারে আসবে। এসেছে, আসলে উপকারে এসেছে, অনেক বড় উপকারে এসেছে। তার জাহান্নাম থেকে বাচ্চা জড়িয়া হয়ে গেছে। বাংলায় বলে খেদমতে কি মেলে, খোদা মেলে। খেদমতে কি মেলে, খোদা মেলে। আসিয়া খেদমত করে খোদা পেয়ে গেছে। নবী মুসা যখন তাকে কিতাবও দেওয়া হয় নাই, যখন তার নবুয়ত প্রকাশিত হয় নাই, আল্লাহর ইলমে আছে কিন্তু দুনিয়ার মানুষ জানেও না, কিন্তু ওই বাচ্চাকালে হবু নবীর খেদমত করেছে। আল্লাহ তাআলা খেদমতের বরকতে আসিয়ার কপালটা খুলে দিয়েছে। খেদমতরে এত ছোট ভাইবেন না, এত ছোট ভাইবেন না।
শুরুর জীবনে খেদমত করেছে, শেষ জীবনে ঈমান নিয়ে গিয়েছে যেন তেন ঈমান না, তার কথা চলে এসেছে কোরআনে 28 নম্বর পারায় সর্বশেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের আয়াতে। তাও কি বলে? সমস্ত ঈমানদারদের জন্য একটা আইকন হিসাবে, একটা উদাহরণ হিসাবে, একটা দৃষ্টান্ত হিসাবে অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আরে আসিয়া, কি কপাল তোমার, সারা জীবন সংসার করলা ফেরাউনের সাথে, তো ফেরাউনের পরিণতি কি হলো? আর নবী মূসার জন্য যে খেদমত করেছিলা, ফেরাউনের হাত থেকে তাকে বাঁচানোর জন্য যে তুমি কষ্টটা করেছিলা, এর বরকতে তোমার কপাল কেমন খোলা খুলে গেল। আর কিছু পারেন না পারেন, আল্লাহওয়ালা এবং আলেমুল আমার খেদমত কইরা দোয়া নিয়েন। চাইয়া দোয়া না, চাইয়া দোয়া না, চাইয়া দোয়া ছোট দোয়া। দিল জয় কইরা দিলের দোয়া নিয়ে নিয়েন, মুখের দোয়া লাগবে না। দিল জয় করে দিলের দোয়া নিয়ে নিয়েন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন গিয়া বুঝবেন। দুনিয়ায় বোঝেন বা না বোঝেন, কিয়ামতের দিন গিয়া বুঝবেন। বহু বান্দার স্বীকারোক্তি আছে আমার কাছে, ব্যবসায়ী, দোকানদার, সাধারণ জনপ্রতিনিধি থেকে শুরু করে বহু স্তরের আলেম ওলামা এবং আল্লাহওয়ালাদের খেদমত করে কেউ ঠকে নাই, কেউ ঠকে নাই। আপনারা ঠকেছেন? কেউ ঠকেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতেই দেখায় দেন, যাদের দেখার মতো চোখ আছে দেখে, যারা দেখেন না তারা তো দেখে না। তো জুনুদ বাহিনী, এই বাহিনীদের উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশে জুলাই আন্দোলন হলো না, বাহিনী যদি শেষ পর্যন্ত বিপরীত অবস্থানে থাকতো, 5ই আগস্ট যা হয়েছে সেটা হওয়ার কথা না। স্বাভাবিকভাবে দুইটার একটা হতো, হয়তো আন্দোলন ভেস্তে যেত, যেমন প্রথমবার একবার নিস্তেজ হয়ে গিয়েছিল, এটাই হতো, অথবা আন্দোলন অনেক দীর্ঘমেয়াদী হয়ে যেত এবং ধীরে ধীরে হয়তো সশস্ত্র বিপ্লব শুরু হয়ে যেত। হয়তো কেন, কিছু কিছু রাষ্ট্র সুযোগ নেওয়ার চেষ্টা করতে, এজেন্সিগুলো এটারে কাজে লাগাতো, দেশে সিভিল ওয়ার হতো, গৃহযুদ্ধ হতো, এবং মিয়ানমারে যা হচ্ছে হয়তো গিয়ে তাই হতো। দুইটার একটা হতো। 3 নম্বর সূরাতে আমার জেহেনে ধরে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিল ঘুরিয়ে দিয়েছেন। ক্রেডিট আল্লাহ, দুনিয়ার কারণে আল্লাহ তাদের দিল ঘুরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লড়াইটা সহজ হয়ে গিয়েছে। তো ফেরাউন তার আদর্শ পরিচালনা করতে 2 নম্বর শক্তি জুনুদ, এই দুইটা শিরোনাম বলেছে। এটা আলোচনা আমি করব না, আল্লাহ বাঁচায় রাখলে কখনো করব। তো শেষ পয়েন্টটা নিয়ে সামান্য আলোকপাত করে আলোচনা শেষ আমার, এবং আজকের তারিখের মধ্যে শেষ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। মানে 12টা বাজলে তারিখ তো শেষ হবে, 10 মিনিট আছে। ইতিমধ্যে বয়ান 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আজকে বুঝলাম না কাহিনী কি, বয়ান কম করতে পারলে তো আমার সুবিধা, কষ্ট কম হবে, কিন্তু মনে চাচ্ছে সারা রাত কাটায় একদম ফজরের নামাজ পড়ে যায় এখান থেকে। না, ভয় পায় না যে হুজুর আজকে তো একদম রাত খাইয়ে দিবেন না। সিন্নি আছে না কেন? সিন্নি? তাহলে তো আপনাদের মাঝে আর সিন্নির মাঝে ব্যবধান। আমিও ভাবছিলাম, দেখে দেখে মনে হচ্ছিল, কারণ সিন্নির আলাদা একটা শক্তি আছে। পরিবেশ থেকে মনে হচ্ছিল এত রাত কারো ঘুম আসে না, কারো এদিক সেদিকে চাপ আসে না, কাহিনীটা কি? লাস্টে গিয়ে জিজ্ঞাসা করতে একটু সংকোচ হচ্ছিল। সিন্নির আলাদা একটা শক্তি আছে না, আলহামদুলিল্লাহ। যখন মসজিদে যদি জুম্মার পর সিন্নি দেন, দেখবেন যারা নামাজ পড়ছে ওরা তো বসছেই, যেই পোলাপার নামাজ পড়ে নেই ওরা এলাকা খালি কইরা চলে আসছে। ওরা চিন্তা করবে নামাজ পড়ি নিয়ে এক পাপ করেছে, সিন্নি না নিয়ে আর এক পাপ করবো নাকি? পাপের পাল্লা এত ভারী করা যাবে না, পাপের পাল্লাটা একটু হলেও হালকা রাখতে হবে, অন্তত একটা পাপ যাতে কম থাকে, এজন্য মসজিদে আসতে হবে। তো আপনাদের সিন্নি মোবারকের পিছনেও আমি বেশিক্ষণ ধরে রাখবো না ইনশাআল্লাহ। তাহলে এই 3 নম্বর পয়েন্টে হালকা একটু আলোকপাত করে দিই, তাই না? যে ফেরাউন বাচ্চাকালে মারতে গিয়াও কোনো মানবিকতার ধার ধারে না, কোনো নীতি নৈতিকতার ধার ধারে না, কোনো জবাবদিহিতারও প্রয়োজন মনে করে না। এই যে বাংলাদেশে নাকি 700-র মতো আয়নাঘর আছে, আজকে তো ডক্টর ইউনূস সাহেবও বললেন পরিদর্শন করে। আল্লাহ হেফাজত করুন। এই আয়নাঘরের ইতিহাসগুলো দেখলে তো আমার কাছে মনে হয় ফেরাউন বহুত ভালোই ছিল, কারণ ফেরাউনের পুরো জীবনই পইরে একটা আয়নাঘরের সন্ধান আমি পাই নাই। 700 তো দূরের কথা, একটা সন্ধানই পাই নাই। তাহলে সেখানে যে ফেরাউন ও যে পাপটা করেছে ওই পাপের ব্যাপারে ছোটবেলায় কোনো জবাবদিহিতা করে নাই, কোনো ব্যাখ্যা দেয় নাই, নীতি নৈতিকতার ধার ধারে নাই। জ্যোতিষী বলেছে বাস অ্যাকশনে চলে গেছে। একই ফেরাউন নবী মুসা যখন বড় হয়েছে তখন সে ব্যাখ্যা দিচ্ছে, যেটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম আয়াত। ফেরাউন ব্যাখ্যা দিচ্ছে, ওয়াকালা ফিরআউন, আল্লাহ শোনাচ্ছেন, ফেরাউন বলল, দারুনি, তোমরা আমাকে ছাড়ো, আকতুল মুসা, আমি মুসাকে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো, ওয়ালিয়াদ রাব্বা, সে তার রবকে ডাকতে থাকুক, দেখি তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। এতটুকু স্বাভাবিক। পরের বাক্যটা অস্বাভাবিক। পরের বাক্যে সে বলল, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। কে ভয় পাচ্ছে? মাননীয় ফেরাউন মহোদয় ভয় পাচ্ছে। কিসের? 2টা ভয়। আইয়ুবাদ্দিলা দীনাকুম, 1 নম্বর ভয় হলো নবী মুসা তোমাদের ধর্মরে বদলায়া দিবে, মানে তোমাদের ধর্মটারে আগের মতো রাখবে না, ধর্ম চেঞ্জ করে দেবে। সহজ ভাষায় ধর্মের অপব্যাখ্যা করবে। নবী মুসা ধর্মের অপব্যাখ্যা করবে, আর ফেরাউন ধর্মরে হেফাজত করবে। হেফাজতে ইসলামের আমির সেজেছে ফেরাউন।
মানে ওর যুগ হিসাবে আর কি, মানে ও আর ধর্মরে হেফাজত করবে আর নবী মুসা আলাইহিস সালাম নাকি ধর্মরে পাল্টায় দিবে। গাঁজাখুরি কথার একটা লেভেল থাকা দরকার। এই যুগেও শাহবাগীরা বলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, তো ধর্মের সঠিক ব্যাখ্যা কে করে? মহামান্য শাহবাগীরা, যারা সূরা ফাতিহা পড়তে গেল দাঁত 32টার মধ্যে 16টা ভাঙবে। ওদের কাছে ধর্মের সহি ব্যাখ্যা আছে আর আমরা সব খেলে ধর্মের অপব্যাখ্যা করি। ফেরাউনের সাথে মিলে কি না? 2 নম্বর ভয় ফেরাউনের, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি সে পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। নবী মুসা আলাইহিস সালাম টেরোরিজম ছড়াবেন, নৈরাজ্য ছড়াবেন, বিশৃঙ্খলা ছড়াবেন, সন্ত্রাস ছড়াবেন, জঙ্গিবাদ ছড়াবেন। ফাসাদ শব্দের মধ্যে সব আছে। আল ফাসাদ দিদ্দুস সালাহ, আল ফাসাদ দিদ্দুস সালাহ, কুল্লু মা কানা মুকাবিলাস সালাহ ফাহুয়া আল ফাসাদ। তো এখন সে তার ভাষায় বলে দিচ্ছে নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় ফেরাউন ওয়ার 1 টেরর করবে, আমেরিকার সাথে মিলে ওয়ার 1 টেরর করবে। এই ব্যাখ্যা চাইছে কে তোর কাছে? তুই ব্যাখ্যা দিস কি লেগে? তোর কি নির্বাচনে দাঁড়াবে নাকি? আগামী এসে আসন লাগবে, ভোট লাগবে, মার্কা লাগবে, কি লাগবে? কিছুই তো লাগবে না। বাচ্চাকালেই তো ব্যাখ্যা দেয় নাই, বুড়াকালে ব্যাখ্যা দেয় কেন? চিন্তার বিষয় না? নবী মুসা যখন বাচ্চা তখনই মারতে ব্যাখ্যা দেয় নাই, যদিও মারতে পারে নাই, কিন্তু অনেক পিচ্চি পোলাপান মেরেছে। কিন্তু এই বড়কালে এসে ব্যাখ্যা দেয় কোন দুঃখে? কাহিনী আছে নাকি নাই? বহু কাহিনী আছে, বহু কাহিনী। আরে ভণ্ডরে লোকে না চিনুক, ভণ্ড নিজে তো চেনেও ভণ্ড। প্রতিটা ক্ষেত্রে আর স্বাক্ষর রাখে। নবী মুসার জন্য আল্লাহ ওই যে শেষকালে গিয়ে 12টা রাস্তা বানায় দিয়েছিলেন, 12টা সেতু, পদ্মা সেতু না, মানে ওনার সামনে যে নদীটা ছিল, যে সাগর ছিল, ওইটার উপর 12টা রাস্তা বানাইছিলেন। কেন? ওনার জাতি তো আমাদের মতো না, মাশাআল্লাহ মারহাবা। আমরা যেমন একসাথে মিলা কাজ করতে পারি না, ওনার জাতি যদিও মুসলমান ওরা, কিন্তু ওরাও একসাথে চলতে পারতো না। অনেকগুলো সম্প্রদায় আছে তো লাইগা যাওয়ার আশঙ্কা আছে, কে আগে যাবে কে পরে যাবে, কি হবে না হবে। ভেজালের দরকার নাই ভাই, মাথা ঠান্ডা রাখ, প্রত্যেকে আলাদা আলাদা কইরা যা। আল্লাহ 12টা রাস্তা কইলা দিলেন, ভালো কথা। আমি আমার মতো করে কথা বলছি, ভাষাগুলো মনে হয় একটু এলোমেলো হচ্ছে, কিন্তু এই মহাব্বতের খাতিরে এভাবে বলছি আর কি। আচ্ছা, তো এখন ফেরাউন নিজেরা খোদা দাবি করে না, আর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে নবী দাবি করেছেন না। র্যাঙ্কের হিসাবে দেখলে, পদমর্যাদার হিসাবে দেখলে, পয়েন্ট বুঝছেন, খোদার পদমর্যাদা নবীর উপরে না। পয়েন্ট বুঝছেন? চেয়ারম্যানের কাজ চেয়ারম্যান করে, এমপির কাজ এমপি করে, এমপি এসে চেয়ারম্যানের কাজ করেন, আর একটা প্রেস্টিজ আছে, একটা ইগো আছে, প্রত্যেকের আলাদা কাজ আছে। এই রাস্তাগুলো নবী মুসা আলাইহিস সালামের তৈরি বিশেষ মুজিজার মাধ্যমে, আল্লাহ তাআলা বিশেষ মুজিজার মাধ্যমে রাস্তা বানায় দিয়েছেন। ভালো কথা। ফেরাউন তো জানে যে এই রাস্তা ওর নিজের বানানো না, এটা পদ্মা সেতুও না, যমুনা সেতুও না, এগুলো ওর নির্মাণ শ্রমিকরা বানায় নাই, বরং এগুলো গায়বী রাস্তা। গায়বী রাস্তা আল্লাহ দিয়েছে। ও তো খোদা দাবি করে নিজের, ও যেহেতু দেয় নাই তাহলে আসল খোদাই তো দিয়েছে। তাহলে ওর সামনে তো ক্লিয়ার। তাহলে ও যেহেতু খোদা দাবি করে, ওর দরকার ছিল না নিজে আরো 24টা রাস্তা বানায় নিবে? দরকার ছিল কি ছিল না? কারণ খোদা হইয়া নবীর জন্য যে রাস্তা, ওই রাস্তায় ওঠে কিভাবে? ওর একটু ইজ্জতে লাগে না? ওর একটু মান সম্মানে লাগে না? মান সম্মান বলতে একটা ব্যাপার স্যাপার তো আছে রে ভাই। কিন্তু দেখা যাচ্ছে যে নবী মুসার জন্য নির্মিত রাস্তা, নবী মুসা গেল, ওই ভণ্ড ও নিজে পিছু নিল। কেন? কারণ ও জানে রাস্তা বানানো ওর সাধ্যে নাই। এজন্য নবীর রাস্তায় চান্স নিতে চেয়েছিল, যদিও সেটাই তার জন্য কাল হয়েছিল। ও যদি চিন্তা করতো আরে গেছে তো জাগা, মাথা নেই, মাথা ব্যথাও নেই, আপদ শেষ, আপদ শেষ, টেনশন শেষ, তাহলে ওর কিন্তু বৈশা বৈশা সুখে থাকার কথা ছিল। কিন্তু মরণ মানুষের টাইনা নেওয়া যায়, কি করার আছে? কারো মরণ যদি দিল্লিতে লেখা থাকে ও বাংলাদেশে থাকবে কিভাবে? কারো মরণ যদি আমেরিকায় লেখা থাকে ওই দেশে পড়ে থাকবে কিভাবে? মরণ আর রিজিক মানুষকে টেনে নিয়ে যায়। তো ফেরাউনও খোদা দাবি কইরা নবীর রাস্তার পেছনে ছুটলো, পরিণতি যা হওয়ার তাই হলো। তো ছোটবেলায় ব্যাখ্যা দেয় না, বড়কালে ব্যাখ্যা দেয় কেন? কারণ ভণ্ডর ভণ্ডামিও নিজে ভালো করে জানে। ছোটবেলায় মারলেও মানুষের ক্ষোভ আসবে, কিন্তু এখানে বিপ্লব হওয়ার সম্ভাবনা নাই। কারণ নবী মুসাকে এখন মানুষ চেনেই না, তার আদর্শকে মানুষ জানেই না। তো যখন বড়কালে তাকে মারতে চেয়েছে, নবী মুসাকে সবাই চেনে, তার আখলাক কেমন সবাই জানে, তার দাওয়াত কি সবাই শুনেছে, তার আদর্শ কি প্রত্যেকের জেহেনে জেহেনে গাথা আছে। এখন যদি তাকে মারে, আরে ফেরাউন এত ভণ্ড হয়েও জানতো মেরে মেরে কোন আদর্শের পতন ঘটানো যায় না, বরং যেই বিপ্লবের পেছনে রক্ত ঝরে ওই বিপ্লব জমিনের মধ্যে বিজয়ের ফুল ফোটায় ফোটায়। পৃথিবীর মধ্যে মেরে মেরে কোনোদিনও কাউকে কারো আদর্শকে শেষ করা যায় নাই, বরং মেরেছে উল্টা আদর্শের বিজয় তাড়াতাড়ি হয়েছে। এজন্যই বলে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। কারণ কারবালায় বাহ্যিকভাবে মনে হচ্ছে পতন, আরে বাহ্যিকভাবে পতন, তো পরিণতির বিবেচনায় নতুন জীবন। কারণ হুসাইন মরে আর হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটায়
ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা